আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহর, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাইরে যদি কেউ না জেনে থাকে যে আমাদের অনুষ্ঠান এখানে হচ্ছে, জায়গা পরিবর্তন হয়েছে, তাহলে আমরা দায়িত্বশীল ভাইদের অনুরোধ করব যে আপনারা বাইরে যারা ঘোরাঘুরি করছে অথবা আগের জায়গায় থেকে গেছে তাদেরকে জানানোর জন্য যে আমাদের অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করতেছি। আমরা আমাদের দক্ষিণ কোরিয়া সফরের প্রায় আজকে পঞ্চম প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। ইতিপূর্বে 4টি প্রোগ্রাম আমরা সম্পূর্ণ করেছি এবং এই 4টি প্রোগ্রামে আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু ছিল আল ঈমান বিল গায়ব ওয়া ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারাই যারা গায়েব, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। কেননা আমরা এমন এক দেশে বসবাস করছি যেটি বস্তুবাদী দেশ এবং খুব দ্রুততার সাথে এই দেশে বস্তুবাদ বিস্তার লাভ করেছে। তো বস্তুবাদী দেশে বসবাস করে অদৃশ্যের উপর বিশ্বাস ধরে রাখা খুব কঠিন, খুবই কঠিন। তো অদৃশ্যের উপর বিশ্বাসের ধারাবাহিকতায় প্রথম আলোচনা আমরা যেখানে করেছিলাম খারেবিতে, সেখানে আমরা আলোচনা করেছিলাম আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস সম্পর্কে। তারপর আমরা আলোচনা করেছিলাম ইনছন, সেখানে আমরা আলোচনা করেছি পরকালের বিশ্বাস, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী পুনরুত্থান এই বিষয়ে। তারপর আমরা আলোচনা করেছি খিমহে, বুসান খিমহে, সেখানে আমাদের আলোচনার বিষয় ছিল আল্লাহ অদৃশ্য, আল ঈমান বিল গায়ব, চোখে দেখা যায় না। আল্লাহর পরিচয়, আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর উপরে। এবং তারপরে আমরা আলোচনা করেছি দেগু ইসলামিক সেন্টারে সমগ্র দিনের সারমর্ম হিসেবে ঈমানের, অদৃশ্য ঈমানের বাকি 6টি, তথা মোট 6টির 3টি বিস্তারিতভাবে এবং বাকি 3টে আমরা দেগুতে সম্পূর্ণ করেছি। তার পাশাপাশি ইসলাম এবং ইহসান, দিনের আর যে দুটো অংশ আছে সেই দুটি অংশের উপরেও সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করেছি। আর এখন এখানে আমাদের আজকে শেষ আলোচনা অনুষ্ঠান, এই সফরের পঞ্চম অনুষ্ঠান। তো এই আলোচনায় নতুন কোনো বিষয় নির্ধারণ না করে এই সমগ্র সফরে আমরা যা আলোচনা করেছি সেগুলোরই সারমর্ম এবং পাশাপাশি সালাতের গুরুত্ব, এই দুটো বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা মুসলিম দেশ ছাড়ার পর অন্য দেশে গেলে সবচেয়ে বেশি যে আমলটা প্রভাবিত হয় সেটা হচ্ছে সালাত। মুসলমানদের যে আমলটা সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয় সেটা হচ্ছে সালাত এবং হালাল খাবার। তবে হালাল খাবারের ক্ষেত্রে
মুসলমানদের মধ্যে যতটুকু সতর্কতা আছে হালাল ইনকামের বিষয়ে তত সতর্কতা নেই, অথচ দুটি একই। তথা শুকুরের গোস্ত যেমন হারাম, হারাম ইনকামও তেমন হারাম। আপনি এখন হারাম ইনকাম করলেন, যে সে হারাম ইনকামের টাকা দিয়ে হালাল ফুড কিনতেছেন, দুইটার মধ্যে কোনো আসলে পার্থক্য নাই। কিন্তু আপনি দেখবেন যে আমি এটা ইউকেতেও দেখেছি, ইউকের মুসলমানেরা, ইংল্যান্ডের মুসলমানেরা খুবই সতর্ক হালাল ফুডের বিষয়ে, কিন্তু দেধারসে হারাম ইনকাম করতেছে। ধোঁকা, ফাঁকি, দুর্নীতি, মিথ্যা সকল কিছুর সংমিশ্রণ ঘটিয়ে অবৈধ যত ইনকামের রাস্তা আছে সকল ইনকামের রাস্তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। কিন্তু খাবার খোঁজার সময় কি খুঁজতেছে? হালাল খাবার খুঁজতেছে। এটা চরম দ্বিচারিতা এবং অনেক বড় একটা মুনাফিকি। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য না। আপনি একটা হারাম শুকুরের গোস্ত খাচ্ছেন, এটা যেমন হারাম, ঠিক আপনি হারাম উপায়ে যে টাকাটা ইনকাম করতেছেন ওই টাকা দিয়ে আপনি যেটা খাচ্ছেন ওইটাও একই হারাম, কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এমন কোন শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরের গোস্ত তৈরি হয়েছে হারাম দিয়ে। তো গোস্ত তৈরি হয় তো খাবার থেকে। তো শুধু কি খাবার না, ওই খাবারটা আমরা যে টাকা দিয়ে কিনি সে টাকাও, সে টাকা থেকেও। তো মুসলমানদের জীবনের জরুরি কয়েকটি কাজ আছে, সেই জরুরি কাজগুলোই আজকে আমাদের বক্তব্যের সারমর্ম হিসেবে আমরা এখানে তুলে ধরব। একটা জরুরি কাজ যেটা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে থাকে যে এর চেয়ে জরুরি কাজ মুসলমানের জীবনে নাই, সেটা হচ্ছে সালাত। দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল ইনকাম। যে হালাল ইনকামের বিষয়ে সচেতন সে এমনি হালাল খাবারের বিষয়ে সচেতন হবে, কেন ওটা বেশি কঠিন। হালাল ইনকামেরটা হালাল খাবারের চাইতে বেশি কঠিন। যে ওইটাতেই সাকসেসফুল হয়ে যাবে ও এমনি হালাল খাবার বিষয়ে সচেতন থাকবে। তৃতীয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করা। চতুর্থত অপ্রয়োজনীয় কথা ও কাজ পরিত্যাগ করে আল্লাহর জিকির করা। পঞ্চমত রাতে অল্প হলেও ইবাদতের অভ্যাস রাখা। মুসলমানেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব প্রদানকারী জাতিতে পরিণত হয়েছিল এই গুণাবলী এবং এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে। আর এই গুণাবলী বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলে আপনি দুনিয়াবি পদ্ধতিতে বিজয় অর্জনের চেষ্টা করবেন, দুনিয়াবি পদ্ধতিতে মুসলমানদের বিজয় অর্জন সম্ভব নয়। নবী রাসূলদের বিজয় এবং নবী রাসূলদের অনুসারীদের বিজয় কখনো দুনিয়াবি পদ্ধতিতে আসেনি। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আধ্যাত্মিক সম্পর্কের ভিত্তিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্যের ভিত্তিতে এসেছে। তো আপনি মুসলমানদের যে কোনো যুগের যে কোনো মুজাহিদ বাহিনী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হোক, যেমন ফিলিস্তিন যখন মুসলমানেরা বিজয় করেছে তখন সেখানে প্রায় 4000-এরও অধিক সাহাবী ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। মসজিদে আকসা যখন প্রথম বিজয় হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, তো সেখানে 12,000 মুজাহিদ বাহিনীর মধ্যে 4000-এরও অধিক ছিল শুধু সাহাবী। তো আপনি নিশ্চিত থাকেন এই 12,000 মানুষের মধ্যে এই যে 5টা বৈশিষ্ট্য আমি বলছি এটা বিরাজমান ছিল। এক, তারা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করত। 2, তারা কখনো হারাম ইনকাম বা হারাম খাবারের সংস্পর্শে যায়নি, তাদের ইনকাম ছিল হালাল, তাদের খাবার ছিল হালাল। 3, তারা অপ্রয়োজনীয় কথা এবং কাজে ব্যস্ত না হয়ে সকালে এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করত। 4, পবিত্র কোরআনের তেলাওয়াত করত, পবিত্র কোরআন তেলাওয়াতের অভ্যাস ছিল। 5, রাতে অল্প হলেও নফল ইবাদতের অভ্যাস ছিল, সামান্য হলেও রাতে, অল্প হলেও রাতে আল্লাহর নিকটবর্তী হওয়ার অভ্যাস ছিল। আর এই জিনিসগুলো এতটাই শক্তিশালী যে পৃথিবীর 50টা 100টা মানুষের মধ্যেও যদি এই জিনিস একত্রিত হয়ে যায় তাহলে তাদের চেয়ে শক্তিশালী, তাদের চেয়ে পাওয়ারফুল
তাদের চেয়ে ক্ষমতাশালী, তাদের চেয়ে প্রভাবশালী পৃথিবীতে কেউ হতে পারবে না। কিন্তু ওই লেভেলে পৌঁছার মতো যে ঈমান দরকার, যে বিশ্বাস দরকার, যে আকীদা দরকার, সেই ঈমান, সেই ইয়াকিন আমাদের নাই। যেগুলো এই দীর্ঘ অতীতের 4টা অনুষ্ঠানে আমি আলোচনা করেছি, যে অদৃশ্যের প্রতি ঈমান হতে হবে ইয়াকিনের লেভেলে। ইয়াকিন মানে মানুষ যেটা নিজে চোখে দেখেছে। আমরা সবাই জানি যে আগুন পোড়ায়, কিন্তু নিজে যদি সত্যি আগুনে পুড়ে যাই, তাহলে আগুন যে পোড়ায় ওই জ্ঞানের ইয়াকিন অর্জন হয়ে গেছে। আর যতক্ষণ আগুন পোড়ায় কিন্তু আমি নিজে পুড়িনি, ততক্ষণ শুধু ঈমান। তো মুখে বলছি আল্লাহ আছে, ফেরেশতা আছে, পরকাল হবে, ইয়াকিন নাই। এই জন্য ইহসানের ক্ষেত্রে বলা হয়েছে মানুষ যেন আল্লাহকে দেখছে সচক্ষে, তথা ইয়াকিনের লেভেলের ঈমান। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি পুনরায় মানুষকে জীবিত করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি, তবে আমার ইয়াকিন দরকার, সচক্ষে দেখতে চাই যে আপনি মানুষ মারা গেলে জীবিত করতে পারবেন। তো আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি 4টে পাখি নাও, 4টে পাখিকে লালন পালন করো, পোষো, যাতে তোমার ডাক শুনলে তারা বুঝতে পারে। তারপরে সেই 4টে পাখিকে জবাই করো, জবাই করে তাদের গোস্ত মিক্স করে দাও, মিক্স করে দিয়ে 4টে পাখির গোস্ত 4 পাহাড়ে, 4 ভিন্ন ভিন্ন জায়গায় পাঠিয়ে দাও। তারপরে ওই যে তুমি তাই পোষা পাখিকে যে পুষতা, যে নামে তাদেরকে লালন পালন করেছো, ওই নাম ধরে ডাক দাও, এই মিনি বা এই টিয়া, ঠিক আছে? তারপরে দেখো এই 4টে পাখি পুনরায় জীবিত হয়ে উড়ে তোমার কাছে ফেরত আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন এবং বাস্তবে তাই ঘটল। তো উনি সচক্ষে দেখলেন যে আল্লাহ মৃতকে জীবিত করছেন। এক নবী মাররা আলা কারিয়াতিন খাদিয়াতুন আলা উরুশিহা, কোরআনের আয়াত। এক নবী এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করছে, তো দেখছে গ্রামের বিশাল গোরস্থান, গ্রামের অস্তিত্বই নেই, মানুষজন মরে গোরস্থান তৈরি হয়ে আছে। তো নবী মনে মনে বলছে যে এই গোরস্থানে মরে থাকা মানুষগুলোকে আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবে, আল্লাহ কিভাবে তাদের জীবিত করবে। যেমনি নবীর অন্তরে এই কথা জাগ্রত হয়েছে, আল্লাহ নবীকেই মৃত্যু দিয়ে দিয়েছে, কোরআন মাজিদ আল্লাহ বলছেন। তারপরে নবীকে মৃত অবস্থায় রেখেছে 100 বছর, মিআতা আম। তো নবীর সাথে আরো 2টা জিনিস ছিল, একটা ছিল নবীর ঘোড়া আর একটা ছিল নবীর খাবার। তো নবীর ঘোড়ারও মৃত্যু হয়েছে। এবার 100 বছর পর নবীকে জীবিত করার পর আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, বলো তো তুমি কতদিন মৃত অবস্থায় ছিলে? বলছে 1 দিন, অথবা তার চেয়ে কম, অথবা তার চেয়ে বেশি। তো বলছে তাকিয়ে দেখো তোমার ঘোড়ার দিকে, তাহলে বুঝবা কতদিন ছিল কিনা। ঘোড়া পচে গলে লাশ শেষ হয়ে হাড়, কয়েকটা হাড়ের টুকরা আছে। তো বলছে তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। আর তোমার খাদ্যদ্রব্য দেখো একটুকু নষ্ট হয়নি, লাম ইয়াতাসান্না। কেননা সময় হচ্ছে আমাদের জন্য আপেক্ষিক। সময় আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কোনো রাত এবং কোনো দিন নাই। আল্লাহ সুবহানাহু তাআলা কোনো ডাইমেনশনের মধ্যে সীমাবদ্ধ নন। টাইম একটা ডাইমেনশন। আমরা 3D জগতে বসবাস করি, সময়কে অতিক্রম করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহ 4D, 5D, 6D এই লেভেলে যদি কোনো প্রাণী রেখে থাকেন, তাহলে তাদের অনেককে আল্লাহ সময়কে অতিক্রম করার ক্ষমতা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফর সম্পূর্ণ করে এসেছেন, তখনও তার বিছানা গরম ছিল। মানে একটা বিছানা থেকে যখন মানুষ ঘুমিয়ে ওঠে তখন বিছানা গরম থাকে না? তো উনি পুরো মেরাজের সফর সম্পূর্ণ করে এসেছেন, তখনও বিছানা কি আছে? গরম আছে। মানে উনি টাইম লিমিটেশনকে ক্রস করে গেছিলেন, সময়ের সীমাবদ্ধতাকে অতিক্রম করে গেছিলেন। তো সময় আপেক্ষিক। এতে একই সময় আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সময় অতিক্রম করাতে পারে। তো ওই খাবারের উপর 1 সেকেন্ডও অতিক্রম হয়নি। নবীর উপর হয়তো 1 থেকে 1.5 দিন নবীর কাছে মনে হয়েছে সে অতিক্রম হয়েছে, ঘোড়ার উপর 100 বছর অতিক্রম হয়ে গেছে। একই সাথে সময়ের পার্থক্য তৈরি হতে পারে। আল্লাহ নিজে সময়ের ঊর্ধ্বে, সময় আল্লাহর সৃষ্টি। তো মৃত থেকে জীবিত করা আল্লাহর কাছে এত সহজ
যে পৃথিবীর দুইজন মানুষকেই আল্লাহ এই ক্ষমতা দিয়ে দিয়েছে, অন টুর ব্যাপার বানিয়ে দিয়েছে তাদের কাছে মৃতকে জীবিত করা। একজন হচ্ছে নবী, তার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল। এই দুইজনের কাছে মৃতকে জীবিত করা হাতের খেলনা। ঠিক আমরা যেমন মোবাইল বানাচ্ছি, কম্পিউটার বানাচ্ছি, ক্যামেরা বানাচ্ছি, আপনারা গাড়ির পার্টস বানাচ্ছেন কোরিয়াতে, এগুলো যেমন আপনাদের হাতের খেলনা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কাছে আল্লাহ মুজিজা হিসেবে বানিয়ে দিয়েছে মৃতকে জীবিত করা। উনি যে কোনো কিছুর গায়ে হাত দিয়ে যদি বলে বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে তুমি জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যেত। আর এইটা আরো হাতের খেলনা আল্লাহ বানিয়ে দিবে কার হাতে? দাজ্জালের হাতে। দাজ্জাল যে কোনো মৃত মানুষকে জীবিত করতে পারবে, এবং ওটার উপর ভিত্তি করে সে দাবি করবে যে আমি আল্লাহ। বলবে তোমার দাদাকে জীবিত করে দিই, তোমার দাদাকে দেখতে চাও, সরাসরি আপনার দাদা জীবিত অবস্থায় ফেরত আসবে। তোমার পরদাদাকে দেখতে চাও, জীবিত অবস্থায় ফেরত নিয়ে আসবে। তাহলে মৃতকে জীবিত করা কতটা সহজ হলে দুনিয়ারই দুইটা মানুষ মৃতকে জীবিত করতে পারবে। আজ থেকে 100 বছর আগে যেমন আমাদের কাছে মোবাইল অনেক অবাস্তব মনে হতো, যে এখন আমি এখানে কথা বলবো আর বাংলাদেশে বসে দেখা যাবে, এটা তো জাদুর মতো। তো এরকম কয়েকশো বছর পর আমাদের এখন মনে হচ্ছে যে কেমনে মানুষকে মৃত থেকে জীবিত করবে, সেটা অনেক ইজি হয়ে যাবে। সেই ক্ষমতা, সেই জ্ঞান আল্লাহ দাজ্জালকে দিবে, সেই ক্ষমতা, সেই জ্ঞান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া আছে। তো আমরা যেটি বলছিলাম যে এই যে চাক্ষুষ স্বচক্ষে দেখার যে বিশ্বাস, ইয়াকিন, গায়েবের উপর বিশ্বাসগুলো যদি ওই লেভেলের হয়, তখনই আপনি এই 5টা যে বিষয় আমরা আজকের আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছি, যে প্রত্যেক মুসলমানের জন্য জরুরি কাজ, এগুলোর মূল ভিত্তি কিন্তু ওই ইমানের যে 6টা বিষয় আছে সেগুলোর উপর ইয়াকিনের লেভেলে জ্ঞান অর্জন করা। আল্লাহর পরিচয়, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলীর উপর ইয়াকিনের লেভেলে জ্ঞান অর্জন করা। তারপরে ফেরেশতাদের অস্তিত্বের উপর, আমার ফেরেশতার উপর আলোচনা যদি শুনেন দেখবেন অনেকগুলো ঘটনা সেখানে উল্লেখ করা আছে, যে সাহাবীরা সকাল সন্ধ্যা ফেরেশতা দেখতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দিন শিখিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী বলতেছে এই যে জিবরাইল এসেছিল তোমাদের কাছে। তো সকাল সন্ধ্যা তারা ফেরেশতাদের অস্তিত্ব অনুভব করত। আর ওই জায়গায় আমি উদাহরণ হিসেবে বলেছি যে পৃথিবীতে এমনও লাইট আছে যেই লাইট আমরা দেখি না কিন্তু বিজ্ঞান ধরতে পারে, আর এমনও লাইট আছে যেটা আমরাও দেখি না, বিজ্ঞানও ধরতে পারে না। আচ্ছা, এমন লাইট আমরা দেখি না, বিজ্ঞান ধরতে পারে, যে রিমোট এসি অন করতেছেন, রিমোট থেকে লাইট বের হয়ে এসির সাথে কানেক্ট হয়, ইনফ্রারেড রে, ইনফ্রারেড লাইট ওয়েভ, ওই লাইট আমরা চোখে দেখি না। এই লাইটের ব্যবহারের উপরই পৃথিবী টিকে আছে। মোবাইলে লাইভ চলতেছে, এটাও ওয়েভ, লাইটের যে ওয়েভ সেটার উপর চলতেছে, ওইটা আমরা চোখে দেখতেছি না। যে কিভাবে এখান থেকে আমার দৃশ্যটা ওই মোবাইলের মধ্যে দিয়ে আবার সারা পৃথিবীতে পার হয়ে যাচ্ছে, কিন্তু এটা কাজে লাগাচ্ছে তো বিজ্ঞান। তাহলে এমনও লাইট আছে যে লাইট আমরাও দেখি না, বিজ্ঞানও দেখে না। যেমন কুকুর ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি, তথা পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ মানুষ নিতে পারে না, কিন্তু কে নিতে পারে? কুকুর নিতে পারে, 1 নাম্বার। 2, পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ শুধু মানুষ নিতে পারে না তা না, মানুষের তৈরি করা কোনো যন্ত্র ডিটেক্ট করতে পারে না। ওই লেভেলের ঘ্রাণ, যেই লেভেলের ঘ্রাণ কুকুর ধরতে পারে। যদি দাবি করতে পারতাম আমরা যে হ্যাঁ পৃথিবীতে এমন কোনো ঘ্রাণের অস্তিত্ব নাই যে ঘ্রাণের অস্তিত্ব হয় আমি পারি না, না হয় আমার যন্ত্র, আমার আবিষ্কারকৃত যন্ত্র ধরতে পারে না, এরকম কোনো ঘ্রাণই নাই পৃথিবীতে, সেটা কেউ দাবি করতে পারবে না। এই জন্য কুকুরকে ট্রেন আপ করা হয়, কেন কুকুর যে সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ ধরতে পারে, ওই লেভেলের ঘ্রাণ মানুষও ধরতে পারে না, মানুষের তৈরি কোনো যন্ত্রও ধরতে পারে না। তাহলে পৃথিবীতে যদি এমন লেভেলের ঘ্রাণ থাকতে পারে যেই লেভেলের ঘ্রাণ মানুষ নিতে পারে না, যেই লেভেলের ঘ্রাণ মানুষের তৈরি যন্ত্র ডিটেক্ট করতে পারে না, পৃথিবীতে এমনও লেভেলের সাউন্ড আছে, আওয়াজ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ, যে আওয়াজ মানুষ শুনতে পারে না, যে আওয়াজ মানুষের তৈরি কোনো যন্ত্র ডিটেক্ট করতে পারে না। কিন্তু প্রাণীদের মধ্যে কিছু প্রাণী আছে খুব সূক্ষ্ম আওয়াজ ডিটেক্ট করার ক্ষেত্রে, যেমন হাতি।
মানুষ এবং মানুষের তৈরি যন্ত্রের চেয়ে কয়েক হাজার গুণ পাওয়ারফুল হাতির কান। এইভাবে যদি উদাহরণ দিতে থাকি, আপনি 100% নিশ্চিত থাকেন এই পৃথিবীতে এমনও আলো, লাইট, নূর আছে যেই নূর আমরা স্বচক্ষে দেখি না, আর আমাদের তৈরি কোনো যন্ত্রও দেখে না, কিন্তু পৃথিবীর কোনো না কোনো প্রাণী দেখে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ যখন ডাকে তখন মোরগ এক প্রকার লাইট দেখে ডাকে, সেই লাইটটা হচ্ছে ফেরেশতাদের লাইট। বলেন আল্লাহু আকবার। আর কুকুর যখন চিৎকার করে তখন কুকুর এক প্রকার লাইট দেখেই চিৎকার করে, সেটা হচ্ছে শয়তান, জিন, তাদের লাইট। তাহলে এখানে ফেরেশতা এখন আছে শতভাগ 100%, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো আমি দেখতে পাচ্ছি না তাই বলে কি আমি অবিশ্বাস করব? তাহলে সবগুলোকে অবিশ্বাস করতে হবে, আগের যতগুলো বলে এসেছি। মোবাইলে যে লাইভ চলছে সেটাও অবিশ্বাস করতে হবে, কেন ওইটাও এমন আলো দিয়ে যাচ্ছে যে আলো অন্তত আমরা চোখে দেখতেছি না। তো এইরকম অদৃশ্যের যতগুলো বিষয় আছে, এগুলোর উপর ইমানের লেভেলটা আসলেই এই 5টা বিষয় আপনি ধরতে পারবেন। 5টা বিষয়ের আমরা একটা একটা করে সংক্ষিপ্ত তুলে ধরবো। 1, সালাত। সালাত হচ্ছে, আমরা বলেছি যে পৃথিবীতে সবচেয়ে জরুরি কাজ, এর চেয়ে জরুরি কাজ নাই। কেন এর চেয়ে জরুরি কাজ নাই? মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া একমাত্র সার্বজনীন আদেশ, অর্ডার, ফরমান, একমাত্র সার্বজনীন আদেশ হচ্ছে সালাত। আর বাকি যেগুলো আছে সেগুলো সার্বজনীন নয়। যেমন হজের কথা যদি বলেন, তাহলে হজ কি দৈনন্দিন, না বছরে একবার, না জীবনে একবার? জীবনে একবার। সব মুসলমানের জন্য, না যার সামর্থ্য আছে? এইভাবে যতগুলো আল্লাহর আদেশ আছে সবগুলো আপনি যান। রমাজানের সিয়াম শুধু বছরে একবার, যাকাত বছরে একবার, তাও আবার যার সামর্থ্য আছে সে। তাহলে এমন কোনো আদেশ নাই যে আদেশটা সার্বজনীন, নারী পুরুষ সকলের জন্য, দৈনন্দিন, ধনী গরিব সকলের জন্য। একমাত্র সে আদেশটা কি বলেন তো? একমাত্র আদেশটা হচ্ছে সালাত। অনেকেই এখানে ইউনিভার্সিটি, স্কুল, কলেজে পড়াশোনা করেন। তো একটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজের অনেকগুলো রুলস, ল অ্যান্ড রেগুলেশন থাকে। তো ইউনিভার্সিটি, স্কুল, কলেজের আপনি যদি সকল রুলস, ল, রেগুলেশন মেনে নেন, কিন্তু ক্লাসে যান না, একদিনও ক্লাসে গেলেন না, কিন্তু ওই স্কুলের আর যত রুলস আছে সব আপনি ফলো করতেছেন, তাহলে আপনার ওই স্কুলে ভর্তি হওয়া না হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? আপনি কি আর ছাত্র হিসেবে গণ্য হবেন? আপনি কি আর অন্য কোনো সুযোগ সুবিধা লাভ করবেন ওই স্কুল থেকে? পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউ হবেন? সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যালাউ হবেন? সব বাদ হয়ে যাবে। তাহলে আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাহলে মুসলমান হয়েছেন কি জন্য? যদি বলেন মুসলমান হয়েছি মদ খাবো না এই জন্য, তো মদ খায় না এরকম অসংখ্য অমুসলিম আছে, ভালো মানুষ, মদ খায় না, তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কি? আপনি যদি বলেন যে হ্যাঁ আমি মুসলমান হয়েছি এই জন্য যে আমি জেনায় লিপ্ত হব না, অসংখ্য বিধর্মী মানুষ আছে যারা লয়াল, তাদের ওয়াইফের প্রতি লয়াল, তাদের হাজব্যান্ডের প্রতি লয়াল, জেনায় লিপ্ত হয় না, তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কি? তাহলে এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে, এগুলো হচ্ছে পরের। আসলে আপনি মুসলমান হয়েছেন শুধু একটা কাজ করার জন্য, সেটা কি? সালাত। এইবার পৃথিবীর অন্য আর যে কোনো কাফের, মুশরিক, অমুসলিম, নন মুসলিম সবার সাথে আপনার পার্থক্য তৈরি হবে যে এই ব্যক্তিটা আল্লাহর আদেশ ফলো করতেছে। আর দুনিয়াতে আমরা যত গুনাহে লিপ্ত হই, সবগুলো গুনাহ থেকে বাঁচার একটাই রাস্তা, সালাত। একজন এসে আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই কোরিয়াতে খুব ফিতনাময় জীবন, কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকব? পৃথিবীর সকল গুনাহ থেকে বেঁচে থাকার একটাই রাস্তা, সালাত। কেন? আমি আপনার থেকে বাঁচতে চাচ্ছি জেনার গুনাহ থেকে, আমি আপনার কাছে বাঁচতে চাচ্ছি মদের গুনাহ থেকে, জুয়ার গুনাহ থেকে, গান বাজনার গুনাহ থেকে, আর আপনি আমাকে ধরিয়ে দিচ্ছেন কি? সালাত। কেন বলেন তো? বলি, এই জন্য যে
আপনি জেনায় লিপ্ত হচ্ছেন, মদের আড্ডায় যাচ্ছেন, গান বাজনায় লিপ্ত হচ্ছেন, এর মূল কারণটা হচ্ছে আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নাই। এটা হলো মূল কারণ, যে আমার নাফসকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। পৃথিবীর আপনি আমাকে এমন একটা জিনিস দেখান যেই জিনিসটা শিখানো হয় প্রশিক্ষণ ছাড়া। বলে আমার বডি বিল্ডিং দরকার, তো এমনি এমনি বডি বিল্ডিং হয়ে যাবে? আমি যদি বলি যে না, আজ থেকে আমি খুব ভালো ডায়েট করব, ডায়েট করলেই কি বডি বিল্ডিং হবে? না, এই প্রত্যেকটা মাসলকে ট্রেন আপ করতে হবে। আপনি যদি হাতের মাসল, বাহু, পায়ের মাসল, প্রত্যেকটা মাসলের আলাদা আলাদা ট্রেন আপ আছে। শুধু খাবার থেকে বিরত থাকার মাধ্যমে, ডায়েট করার মাধ্যমে আপনি বডি বিল্ডিং করতে পারবেন না। তো মাসলকে ট্রেন আপ করতে হবে। তাহলে আসল হচ্ছে ট্রেনিং। তার পাশাপাশি খাবার কন্ট্রোল করবেন, সেটা তো ঠিক আছে, কিন্তু ট্রেনিং লাগবে। আর্মিরা যুদ্ধ করবে, গুলি চালাবে, ট্রেনিং ছাড়া। তাহলে আপনার দরকার নাফসকে কন্ট্রোল করা। ট্রেনিং মানে কাজ। বসে থেকে কোনোদিন ট্রেনিং হয় না। কোনোদিন শুনেছেন নাকি যে বসে থেকে ট্রেনিং হয়? ট্রেনিং মানে কাজ। তাহলে আপনি সারাদিন বসে আছেন, ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, বলছেন না আমি গান থেকে বাঁচতে চাই, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, শুয়ে আছি, ঘুমিয়ে আছি, গুনাহ থেকে বাঁচতে চাই, গান থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, বসে আছি, শুয়ে আছি, ঘুমিয়ে আছি। কাজ তো লাগবে। কাজ করলেই তখন আপনি আপনার নাফসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার সুযোগ পাবেন। তো নাফসকে কন্ট্রোলে রাখার জন্য পৃথিবীর সবচেয়ে বড় কাজ কি বলেন তো? সালাত। সবচেয়ে বড় কাজ কি? সালাত। কেননা ওকে সালাত আদায়ে আপনি বাধ্য করছেন যে ইউ মাস্ট গো টু মস্ক অ্যান্ড প্রে দ্য সালাহ এভরি ডে 5 times। ইউ আর বাউন্ড টু ডু দ্যাট। করতেই হবে। আপনার নাফসকে আপনি এই কাজের জন্য বাধ্য করতেছেন। এইবারই তো নাফস ধীরে ধীরে কন্ট্রোলে আসবে। আর যখন ওকে কোনো কাজ দিবেন না, তখন আপনি যতই চিল্লান যে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, বেঁচে থাকা সম্ভব নয়। ওকে কাজের মধ্যে রেখে ট্রেন আপ করতে হবে। তাহলে নাফসকে যখন আপনি দিনে 5 ওয়াক্ত সালাতে বাধ্য করবেন যে আদায় করতেই হবে, আপনি জেনে রাখেন যে আর প্রত্যেক ওয়াক্ত সালাত এক একটা বিশ্বযুদ্ধ জয়ের সমান। প্রত্যেক ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এক একটা বিশ্বযুদ্ধ বিজয়ের চাইতে কোনো অংশে কম নয়। কেননা এখানে ফাইটটা হয় শয়তানের সাথে নাফসের, মানুষের। এবং পৃথিবীর একমাত্র মেশিন মানুষের কলব, যা শুধু মানুষের সাথে যোগাযোগ করে না, বরং ভিন্ন জগতের 2 প্রাণীর সাথে যোগাযোগ করে। একটা হচ্ছে ফেরেশতা, নূরের জগতের ফেরেশতার সাথে যোগাযোগ করে, আর একটা হচ্ছে আগুনের তৈরি শয়তানের সাথে যোগাযোগ করে। পৃথিবীর আর কোনো মেশিন ভিন্ন জগতের প্রাণীর সাথে যোগাযোগ করতে পারে না। এলিয়েন নামক কোনো প্রাণীর সাথে এখনো বিজ্ঞানীরা যোগাযোগ করতে পারে। কিন্তু কোরআন বলছে, হাদিস বলছে যে মানুষের কলব শুধু মানুষের সাথে যোগাযোগ করে না, ভিন্ন জগতে আরো কয়টা প্রাণীর সাথে যোগাযোগ করে? 2টা প্রাণীর সাথে যোগাযোগ। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম মানুষের সাথে পরিচিত করা হয়নি, ভিন্ন জগতের 2টা প্রাণীর সাথে পরিচিত করা হয়েছে। তার নাম কি? ফেরেশতা এবং শয়তান। তাহলে যখনই আপনি সালাতের জন্য যাচ্ছেন, তখনই শয়তান আপনাকে বাধাগ্রস্ত করছে যেন আপনি সালাতে না যান। তার অসংখ্য কারণ তৈরি করে দিবে শয়তান, যে কারণগুলো আপনার কাছে লজিক্যাল মনে হবে যে না, এই কারণে এখন আমার সালাত বাদ দেওয়া উচিত। কিন্তু সালাত যখনই বাদ দেবেন, নিশ্চিত জেনে রাখেন আপনার গুনাহ থেকে বেঁচে থাকার রাস্তা বন্ধ হয়ে গেছে। আর যখনই আপনি সালাতে জিতে যাবেন, জয় লাভ করবেন শয়তানের বিরুদ্ধে, একটানা 40 দিন, কেউ যদি, এটা হচ্ছে 40 দিনের কোর্স, যে মোটামুটি আপনার নাফস প্রথম ধাপের ট্রেনিং সম্পূর্ণ করেছে, তার 40 দিনের কোর্স হচ্ছে একটানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা। প্রথম যখন ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, ওইটার সাথে জয়েন করতে পেরেছে একটানা 40 দিন এক ওয়াক্ত বাদ না দিয়ে, তাহলে ওই ব্যক্তির নাফসের প্রথম ধাপের ট্রেনিং সম্পূর্ণ হয়ে গেছে। যেমন আপনাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখার আর পরীক্ষা দেওয়ার ধাপ আছে না,
কি ধাপগুলোর নাম কি? হ্যাঁ, লেভেল 1 2। তো এটা হচ্ছে প্রথম ধাপ, যে আপনার নাফস আপনার কন্ট্রোলে আসছে। এবং যখনই আপনি এই ধাপটা ক্রস করে যাবেন, যে আপনি একটানা 40 দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে তাকবীরে তাহরিমার সাথে আদায় করেছেন, এই ধাপ যখনই ক্রস করে যাবেন, তখন অন্য গুনাহগুলো আপনার জন্য শয়তানকে করানো কঠিন হবে। কেন কঠিন হবে? এর আগে শয়তান আপনাকে যেটাই করতে বলতো আপনি সাথে সাথেই করতেন, সাথে সাথেই করতেন, কেননা আপনার নিজের নাফসের উপর কোনো কন্ট্রোল ছিল না। আর এখন আপনার কন্ট্রোল আসছে, কেননা আপনি অকিদে কাজ করানো শিখে গেছেন নাফসকে দিয়ে। এখন আপনাকে যদি শয়তান বলে মদ খাও, তো আপনি অন্তত 10 বার ভাববেন যে খাবো না খাবো না। জেনায় লিপ্ত হও, আপনাকে এখন তো আপনার কন্ট্রোলে আপনার নাফস। এখন আর ইনস্ট্যান্ট ইমিডিয়েট আপনাকে দিয়ে শয়তান কোনো কিছু করায় নিবে, এটা অতটা সহজ না, কেননা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে। ফলত গুনাহ থেকে বেঁচে থাকার রাস্তা আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে সালাতই এমন একমাত্র সার্বজনীন আদেশ, যেটার ক্ষেত্রে পৃথিবীতে কোনো ওজোর দেওয়ার মতো কোনো পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী রাখেননি। আর পৃথিবীর সকল ইবাদতের অল্টারনেটিভ ওজোর গ্রহণযোগ্য হতে পারে, সকল আদেশের অল্টারনেটিভ এবং ওজোর গ্রহণযোগ্য হতে পারে। সিয়ামের মতো ফরজ ইবাদত, যে না আমি দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে চলে গেছি, অল্টারনেটিভ আছে, যে ঠিক আছে তুমি 60টা সিয়াম পালন করো, 60 জন মিসকিনকে খাওয়াও, একজন গোলাম মুক্ত করে দাও, অল্টারনেটিভ অপশন। হজের মধ্যে অনেক হুকুম আহকাম ছুটে গেলে দম দেওয়ার মাধ্যমে সেগুলোর অল্টারনেটিভ অপশন আছে। কেউ যদি নিজে হজ করতে না পারে, যদি মারা যায়, তার পরিবর্তে মৃত ব্যক্তি হজ করতে পারবে। কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে তার উপর জাকাত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু সালাতের ক্ষেত্রে ধরেন কেবলা জানা জরুরি, তো কেউ এখন কেবলা জানে না, তার জন্য কি সালাত মওকুফ হয়ে যাবে, না সালাত ফরজ থাকবে? ফরজ থাকবে। তাহলে সে এখন কেবলা নাই, এই জন্য সালাত বাদ দিবে, না কেবলা ছাড়াই সালাত আদায় করবে? কেবলা ছাড়াই সালাত আদায় করবে। এই যে যেখানে স্টপেজ ছিল আসার সময়, এখানে কেবলা ছাড়াই সালাত আদায় করেছে। বুয়াং জন্য কোথায় যেন চায় না, মোবাইলে ওদের ওখানে এই চায়নাতেও দেখি যে খুব রেস্ট্রিক্টেড, হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু ভালো মতো কাজ করতেছিল না, ফলত খুঁজেও বের করা কঠিন হচ্ছিল যে কোথায় কেবলা। তো কেবলা না থাকলে, না চিনতে পারলে সালাত বাতিল হবে না, বরং কেবলা ছাড়াই সালাত আদায় করতে। দেখবেন যে ইয়াং জেনারেশন অজুহাত দেয় যে না আমার প্যান্টে পেশাব লেগে আছে, এই জন্য আমি এখন সালাত আদায় করবো না। প্যান্টে যদি পেশাব লেগে থাকে আর যদি প্যান্ট পরিবর্তনের কোনো রাস্তা ওই সময় না থাকে, সালাত মওকুফ হয়ে যাবে, না পেশাবওয়ালা প্যান্ট নিয়ে সালাত আদায় করবে? বলেন তো, পেশাবওয়ালা প্যান্ট নিয়ে সালাত আদায় করবে। পেশাবওয়ালা প্যান্ট তো বহু দূরের কথা, প্যান্টই নিয়ে উলঙ্গ অবস্থায় আছে, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করবে। মানে এমন এক জায়গায় আছে যেখানে সে উলঙ্গ, তার কাপড়ের ব্যবস্থা নেই, কিন্তু এই অজুহাত দিয়ে সে বাঁচতে পারবে না যে না আমি উলঙ্গ অবস্থায় আছি, অতএব সালাত আদায় করবো না, এটার সুযোগ নেই। এইরকম যত, কেন সালাতের ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়? বলছে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। তো স্মরণ তো ব্রেইনের কাজ, মনের কাজ, অন্তরের কাজ। তো ব্রেইন, অন্তর এবং মনের কাজ সম্পূর্ণ করার জন্য দেখতে গেলে বাহ্যিকভাবে জরুরি ভিত্তিতে রুকুও লাগে না, সিজদাও লাগে না, উজুও লাগে না, আপনার হচ্ছে কেবলাও লাগে না, আপনার হচ্ছে দাঁড়ানোও লাগে না, বসাও লাগে না। কেন? এটা তো আপনি স্মরণ করবেন, জিক্র, আল্লাহকে স্মরণ করবেন। তো এই জন্য যদি একজন মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে তো বসে, বসে যদি না পারে তো শুয়ে, প্যারালাইজ অবস্থায় মেডিকেলের বেডে শুয়ে আছে, হাত পা কিচ্ছু নড়ে না, কিন্তু ব্রেন এবং মন সচেতন আছে, ওর উপর সালাত আছে না নাই? বলেন তো, সালাত আছে। তো একজন সূরা ফাতিহা জানে না, কোরআন পড়া জানে না, ওর উপর সালাত আছে না নাই? আছে। কেন? আল্লাহকে স্মরণ করার জন্য সূরা ফাতিহা জরুরি না। তাই সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে দিনে রাতে 24 ঘন্টায় কয়বার আল্লাহকে স্মরণ করতে হবে? তাহলে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার হালাল হবে। আল্লাহর দেওয়া যে জিনিসগুলো আপনি পৃথিবী থেকে গ্রহণ করছেন, সেটা কোরিয়াতে যান আর বাংলাদেশে যান, কমন। কোরিয়ার সরকার তো আর এই পানি নিজে থেকে তৈরি করে না,
নাকি? কোরিয়ার সরকারও পানি আল্লাহর দেয়, বাংলাদেশের সরকারও পানি আল্লাহর দেয়। আর সূর্য তো আর আমেরিকা নিজে তৈরি করেনি। সূর্যের আলো বাংলাদেশে যান তাও আল্লাহর, আমেরিকায় যান তাও আল্লাহর, কোরিয়াতে আসেন তাও আল্লাহর। আর যে অক্সিজেন বাতাস নিচ্ছে, এই অক্সিজেন বাতাসও কোরিয়ার সরকার নিজে তৈরি করেনি। এটা পৃথিবীর যেখানেই যান এটা কার? আল্লাহ। এমনকি আমরা এই আধুনিক যুগে এসেও যা ব্যবহার করছি, মনে করছি যে এটা বিজ্ঞানের উন্নতি এবং সভ্যতা, সেটাও কিন্তু বিজ্ঞান তৈরি করেনি। কেননা বিজ্ঞান বাদির নয়, আরবিতে একটা ইবারত আছে বাদির। আল্লাহ শুধু খালেক নয়, খালেক আমরা সবাই জানি, খালেক মানে সৃষ্টিকর্তা। আল্লাহ শুধু খালেক নয়, আল্লাহ হচ্ছে বাদির, বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ। বাদির মানে হচ্ছে যে শূন্য থেকে সৃষ্টি করে, উইদাউট এনিথিং হি ক্যান ক্রিয়েট এনিথিং। যে শূন্য থেকে সৃষ্টি করে সে বাদির। আর মানুষ কোনো কিছুই শূন্য থেকে সৃষ্টি করতে পারে না। তাহলে মানুষ যা সৃষ্টি করছে তার সবই আগে থেকেই পৃথিবীর মধ্যে ছিল, মানুষ জানতো না। মানে আমার কথা এইভাবে মোবাইলের মাধ্যমে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যাবে, আলোর মধ্যে ডাটা ধারণ করার, ওয়েভের মধ্যে ডাটা ধারণ করার এই ক্ষমতা বিজ্ঞানীরা তৈরি করেছেন, আগে থেকে আল্লাহ দিয়ে রেখেছিল, আগে থেকে আল্লাহ দিয়ে রেখেছিল। কিন্তু বিজ্ঞানীরা আগে জানতো না, মানুষ আগে জানতো না, মানুষ এখন জানতেছে, ফলে এটাকে কাজে লাগাচ্ছে। আমাদের বায়ুমণ্ডলের যে স্তর আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে মহাশূন্যকে তৈরি করেছেন, এইটার যদি ন্যূনতম পরিবর্তন করা হয়, প্লাস এবং মাইনাস করা হয়, তাহলে বৃষ্টি যেভাবে ফোঁটা আকারে ঝরতেছে, এইভাবে ফোঁটা আকারে না ঝরে পুরো মেঘ পানি আকারে পড়ে যাবে, যেটা বলে মেঘ বিস্ফোরণ। তো পুরো মেঘ পানি আকারে পড়ে পুরো কোরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে না, বৃষ্টির ফোঁটা আকারে পড়তেছে। এটা তো আর মানুষ তৈরি করেনি, এটা এই বায়ুমণ্ডলের মধ্যে কে তৈরি করে রেখেছে? আগে থেকেই আল্লাহ তৈরি করে রেখেছে। ধরেন আমরা বিমান এবং রকেট উড়াচ্ছি, তো বিমান এবং রকেট এই বায়ুর মধ্যে, এই বাতাসের মধ্যে ভাসবে। এইটার সিস্টেমের বিজ্ঞানের অনুযায়ী স্টাডি করে দেখবেন যে ন্যূনতম যদি পরিবর্ধন করা হয়, আল্লাহ যেই স্তরে বায়ুমণ্ডলকে রেখেছে, তাহলে হয় বিমান উড়লে আর ফেরত আসবে না, চলেই যাবে এক নির্দিষ্ট পানে, অথবা উঠতেই পারবে না, উড়বে এবং ভাসমান থাকবে। এই ক্ষমতা বাতাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন আগে থেকেই, এই জন্য পাখি আগে থেকে উঠতে পারত। কিন্তু মানুষ কিভাবে উড়বে সেটা মানুষ জানতো না। তাহলে মানুষ কোনো কিছুই নিজে থেকে শূন্য থেকে তৈরি করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছে, এই দোয়া চিরন্তন, যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মহাপবিত্র সেই সত্তা, যিনি আজ থেকে 1400 বছর আগে ঘোড়া এবং উটকে আমার অধীনস্থ করে দিয়েছিলেন, আজ 1400 বছর আগে বিমানকে আমার অধীনস্থ করে দিয়েছেন। এটা মানুষের বাপের ক্ষমতা নাই যে বিমানকে তার অধীনস্থ রাখবে। এ তো উড়লে সিধা চলে যাবে, আর ফেরত আসবে না, আর না উঠতেই পারবে না। কিন্তু উড়ে ভাসমান থাকবে, আবার নেমে আসবে। বাতাসের মধ্যে এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, ওই লেভেলে, ওই স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। গাড়িতে উঠে যখন বলবেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এই গাড়িকে আল্লাহ আমাদের অধীনস্থ করেছে। তো গাড়ি তো আপনি বানালেন, কেমনে আল্লাহ অধীনস্থ করলো? তো গাড়ি যে তেল দিয়ে চলতেছে, সেই তেল কি আপনার বাপে তৈরি করেছে? কোরিয়ার সরকার কি তেল তৈরি করে? না, তেল আল্লাহ দেয়, তেল আল্লাহ। আপনি যদি ইভি, ইলেকট্রিক ডিভাইস, যেগুলো ব্যাটারির মাধ্যমে চার্জে চলে, তো ব্যাটারি যে পদার্থ দিয়ে তৈরি হয়, ওই পদার্থ নিয়ে স্টাডি করে দেখেন যে ব্যাটারি ক্ষমতা, শক্তি, পাওয়ার, এনার্জি তার মধ্যে ধরে রাখবে, তারপর আবার প্রয়োজন হলে ছাড়বে। এটা যেই পদার্থ দিয়ে তৈরি, এই পদার্থ মানুষ তৈরি করতে পারে না। আফ্রিকা, কঙ্গো, বিভিন্ন দেশে এই পদার্থগুলো খনিজ আকারে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে এসে কাজে লাগাতে হয়। তাহলে এগুলো আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছে, এই ক্ষমতাগুলো, এই জিনিসগুলোর মধ্যে মানুষ আবিষ্কার করেছে মাত্র। তাহলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, মহাপবিত্র সেই সত্তা, যিনি এগুলোকে আমাদের অধীনস্থ করে দিয়েছে। তো আমরা আপনাদের সামনে বলছিলাম যে সালাত, আমরা যদি আমাদের অন্তরকে কন্ট্রোল করতে চাই, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই,
তাহলে সালাত আদায়ের কোনো বিকল্প নাই। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র আদেশ, সার্বজনীন আদেশ, সর্বাবস্থার জন্য প্রযোজ্য। পৃথিবীর এমন কোনো অবস্থা নাই যেখানে সালাত আদায় মৌকুফ বলে গণ্য হবে, কেননা এটা ব্রেনের কাজ, মনের কাজ। দিনে রাতে 24 ঘন্টা এই যে যতগুলো নেয়ামতের কথা বললাম, এই সকল নেয়ামত যে আপনি ভোগ করতেছেন এগুলো হালাল হিসেবে গণ্য হবে যদি আপনি দিনে রাতে কয়বার সালাত আদায় করেন? 5 বার সালাত আদায় করেন। না হলে আপনি আল্লাহর নেয়ামতের কুফরি করছেন। দেখেন, কাফের মানে আমরা মনে করি এটা খুব খারাপ যে সে কাফের, কিন্তু কাফের শব্দের কোনোদিন আমরা শাব্দিক অর্থই খুঁজে দেখিনি যে কাফের শব্দের শাব্দিক অর্থ কি। অস্বীকার করাও পরবর্তীতে তৈরি হয়েছে। এই শব্দটা আরবিতে ব্যবহার হতো কি জন্য? কুফুর, কাফারা, এই শব্দটা আরবিতে ব্যবহার হতো যেই বীজ মাটির নিচে ঢাকা আছে, মানে যখন আমরা খেজুরের বীজ লাগাই অথবা যে কোনো কিছুর বীজ মাটিতে বপন করি, তখন যখন ওটাতে মাটিতে ঢেকে দেওয়া হয় তখন ওটাকে আরবিতে বলা হয় কাফারা, ঢেকে দেওয়া হয়েছে। তো এখান থেকে নির্গত হয়েছে যে যে কোনো সত্যকে ঢেকে দেওয়া, যে কোনো জিনিস যেটার শুকরিয়া আদায় করা উচিত সেটার শুকরিয়া আদায় না করা, সেটা হচ্ছে কুফরি। তাহলে আমরা কাফের হচ্ছি আল্লাহর, এটা মূলত এই সেন্সে কাফের যে আল্লাহর যে শুকরিয়া আমাদের আদায় করা উচিত সেই শুকরিয়া আমরা আদায় করছি না। সৃষ্টিকর্তাকেই চিনলাম না, সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করলাম না, কাফের। তো সৃষ্টিকর্তার নিয়ামত ভোগ করছি, সৃষ্টিকর্তার জীবন, সৃষ্টিকর্তার মৃত্যু, কিন্তু তার শুকরিয়া আদায় করছে না, এটাই কাফের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তাওআন আও কারহা, যে তোমরা চাইলেও আমার আনুগত্য করতে বাধ্য, না চাইলেও আমার আনুগত্য করতে বাধ্য। এখন সিদ্ধান্ত তোমরা নেও, স্বেচ্ছায় আমার আনুগত্য করবা না অনিচ্ছায় আমার আনুগত্য করবা। কেন অনিচ্ছাও আমরা আল্লাহর আনুগত্য করতে বাধ্য? ধরেন আমি চাচ্ছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনবো না, আনুগত্য করব না, চাচ্ছি না, কিন্তু তারপর আমি আল্লাহর আনুগত্য করতে বাধ্য। এটার একটা উদাহরণ দেখেন, যে এখনই আমরা যখন খাওয়া দাওয়া করলাম, তা আমরা বিরিয়ানি খেলাম, তো বিরিয়ানি প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, ঠিক আছে। এবার বিরিয়ানির সাথে যে গোস্তের পিসগুলো আছে সেগুলো হচ্ছে প্রোটিন। তারপরে হচ্ছে আমরা চা খেলাম, চায়ের মধ্যে দুধ, আমার হয়তো চিনি মিশাইনি, আর হয়তো কেউ চিনি মিশিয়ে খেলো। তাহলে আমি এখন চায়ের সাথে চিনি মিশিয়ে খাবো, আর আমার শরীরকে, আমার ব্লাডকে বলবো যে তুমি এই চিনিকে এখন প্রোটিন হিসেবে অ্যাকসেপ্ট করো। আমার শরীর, আমার ব্লাড কি আমার এই কথা শুনবে যে আমি চিনি খাবো, তুমি এটাকে প্রোটিন হিসেবে অ্যাকসেপ্ট করো? শুনবে? শুনবে না। আমার শরীরের এক চুল পরিমাণ জায়গার উপরও আমার নিজস্ব কর্তৃত্ব নাই, যেটা আমি বলবো এবং আমার শরীর শুনবে যে না, আজ থেকে তুমি এইভাবে না এইভাবে কাজ করো। এবং বিশ্বের সবচেয়ে বড় থেকে বড় ডাক্তার, তিনিও ডাক্তার কেন? মানুষের শরীর কাজ কিভাবে করে এটার জ্ঞান অর্জন করেছে। আর বাপেরও ক্ষমতা নেই যে শরীরকে নতুন ভাবে কাজ করাবে, যে আমি শরীরের আজ সবচেয়ে বড় ডাক্তার হয়ে গেছি, অতএব আজকে আমি শরীরকে নতুন ভাবে সেট আপ করবো। এই ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের নেই। ও বড় থেকে বড় ডাক্তার কেন? ও আরো বেশি জ্ঞান অর্জন করেছে যে আল্লাহর দেওয়া এই শরীর আর কিভাবে কাজ করে, ওইটার জ্ঞান অর্জন করেছে। আর সবচেয়ে বড় উদাহরণ যে আপনি বাধ্য অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর অনুসরণ করতে, কেন আপনার পুরো শরীর তো আল্লাহর আদেশে চলতেছে। আপনার খাওয়া, হজম, আপনার বেঁচে থাকা, আপনার ঘুমানো, এগুলো সব কিছু আপনি বলেন যে আমি আজকে থেকে আল্লাহর আনুগত্য করবো না, তো ঘুমায়েন না, ঘুম ছাড়া বাঁচেন। ঘুম ছাড়া তো আপনি বাঁচতে পারবেন না, পেশাব পায়খানা ছাড়া বাঁচেন। তাহলে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে আপনার শরীর বাধ্য। আর সব শেষ প্রমাণ হচ্ছে যে আপনি বাধ্য, আপনার যে রূহ, আপনার যে নফস আপনার কাছে দেওয়া আছে, এটা আপনি হাজার চেষ্টা করলেও তাকে চিরদিন ধরে রাখতে পারবেন না। যে না, আমি আজ থেকে স্বাধীন, আমি আর কোনোদিন মারা যাব না, এই গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। তাহলে আপনি না চাইলেও আপনি মারা যাবেন না? যাবেন না, মারা যাবেন। ওই জন্য আল্লাহ বলছে যে তুমি অনিচ্ছা সত্ত্বেও আমার কাছে ফেরত আসতে বাধ্য। এবং মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে
তুমি পৃথিবী ছেড়ে দিয়ে এমন কোথাও যাও, তুমি তো বাংলাদেশ থেকে কোরিয়াতে আসছো, কোরিয়া থেকে আমেরিকা যাও, আমেরিকা থেকে আর এমন কোথাও যাও যেখানে গেলে তোমার শরীরের উপর তোমার নিজস্ব কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আমি আল্লাহ তোমাকে ধরতে পারবো না, তোমার রূহ আর আমার কাছে ফেরত আসবে না, তুমি নিজে স্বাধীন হয়ে যাবে। যাও, পৃথিবীর কোথায় যাবা, এই মহাশূন্যের এমন কোথায় যাবা যেখানে আমার কন্ট্রোল নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকলেও আমার ফেরেশতা সেখানে তোমাকে ধরে ফেলবে এবং মৃত্যু অবধারিত। তাহলে এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি স্বেচ্ছায় আল্লাহর কাছে ফিরে যাবা, যে আমি আল্লাহর কাছে ফিরে যেতে প্রস্তুত। কোভিডের সময় রাজশাহী মেডিকেল কলেজে প্রচুর পরিমাণে যাতায়াতের সুযোগ হয়েছে, এত বেশি পরিমাণে মানুষ কোভিডে মারা গেছে ওই সময়। তো মানুষ বাঁচার জন্য ছটপট ছটপট করত, বাঁচতে চায়, মৃত্যুকে ভয় পায়। আর ওই সময় আরো অনেক এরকম মানুষ পৃথিবীতে আছে। আমার দাদির গল্প তাই বলতেছি। আমার দাদি ওই সময় বলতেছিলেন যে না, আমি তো আর বাঁচবো না, তোমরা আমাকে মেডিকেলে রাখিও না, তোমরা আমাকে বাসায় নিয়ে যাও। এবং উইদাউট এনি টেনশন, ফুল প্রিপেয়ার্ড, মানে মৃত্যুর জন্য পরিপূর্ণরূপে প্রস্তুত। এখন আপনি পালিয়ে বাঁচতে চাইবেন এবং অনিচ্ছা সত্ত্বে জোরপূর্বক আল্লাহ আপনাকে ধরে নিয়ে যাবে, না আপনি নাফসে মুতমাইন্নাহ স্বেচ্ছায় আল্লাহর কাছে ফেরত যাওয়ার জন্য রেডি আছেন, প্রিপেয়ার অবস্থায় আছেন। যখনই মৃত্যু আসুক, যদি যেতেই হবে আগে থেকে প্রস্তুত আছি, প্রশান্ত হৃদয়ে প্রস্তুত আছে আল্লাহর কাছে যাওয়ার জন্য। সিদ্ধান্ত তো আপনার। তো সালাত এই নাফসকে কন্ট্রোলে রাখার, আল্লাহর সকল নিয়ামতের শুকরিয়া আদায় করার, কাফের না হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে সালাত। সালাত মানুষের জীবনকে স্বাস্থ্যকর করে, মানুষের রুটিনকে সুন্দর করে, মানুষের লাইফকে প্রোডাক্টিভ করে। সকালে ঘুম থেকে উঠায়, রাতে দ্রুত ঘুম যাওয়ানোর সুযোগ তৈরি করে দেয়, 5 বার পবিত্রতা অর্জনের সুযোগ হয়। এটা ইউকে সফর না করলে আমি জানতাম না যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোভিডের সময় খুব শক্তভাবে বলতেন। কোভিডের সময় আমাদের আল ইতিসাম টিভিতে 2019 সালের কোভিডের সময় যে বক্তব্যগুলো আছে, আব্দুর রাজ্জাক শুনে দেখতে পারেন। ওই বক্তব্যগুলোতে ওনার খুব শক্তভাবে বলা আছে যে আমি দিনে 5 বার সালাত আদায় করি, 5 বার অজু করি, ঠিক আছে, ঘুম থেকে উঠে অজু করি, ঘুমানোর সময় অজু করি, অজু অবস্থায় আসছি, আমি কেন মাস্ক ব্যবহার করব। খুব উনি শক্তভাবে বলতেন ওই সময় বক্তব্যগুলোতে, এবং যেখানে যেতেন সেখানেই এটা বলতেন। তো আমি ইউকে সফর করার পর দেখলাম যে আসলে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন বলবে না দুনিয়ার মানুষকে যে তোমরা হাত ধো। এদের তো পেশাব পায়খানায় পানি ব্যবহার করারই কালচার নাই। সুতরাং এটা তাদের জন্য মেক সেন্স করে যে তোমরা হাত ধো, কেননা তারা তো হাত ধোই না, তারা তো পেশাব পায়খানায় পানি ব্যবহার করে না। বাট দিস ডাজন্ট মেক সেন্স ফর দ্য মুসলিম। কিন্তু মুসলমান যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার জন্য এটা মেক সেন্সই করে না। কেন, তো 5 বার অলরেডি এই পর্যন্ত হাত ধুচ্ছে, এই পর্যন্ত ধুচ্ছে, পা পর্যন্ত ধুচ্ছে, মুখ পর্যন্ত ধুচ্ছে, অল টাইম সে পবিত্র আছে। সে পেশাব পায়খানা করার পর হাত ধুচ্ছে, সবসময় পানি ব্যবহার করতেছে, এটা তার জন্য মেক সেন্স করে না। তো ইসলামী তখন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেন যে এইটাই শরীয়ত সম্মত যে জীবনযাপন করবে, তার তো আসলে এই ধরনের কোনো রিস্ক থেকে সে এমনি বাইরে আছে, কেননা সে তো এমনি 24 ঘন্টা পবিত্র লাইফ লিড করতেছে। তো এটা স্বাস্থ্যগত দিকে বলেন, প্রোডাক্টিভিটি বলেন, সকালে ঘুম থেকে ওঠা প্রোডাক্টিভিটির জন্য খুবই জরুরি। এগুলো সবই 5 ওয়াক্ত সালাতের সাথে কানেক্টেড। মানুষের লাইফ যদি 5 ওয়াক্ত সালাত সেন্ট্রিক হয়, সে দুনিয়াতেও সফল, পরকালও সফল। দুনিয়াতেও সফল, পরে সে ফোকাসড থাকতে পারবে তার কাজের প্রতি। 2 নম্বর আমরা যেটা বলেছি, হালাল রুজি, যেটা মোটামুটি আপনারা সবাই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু অ্যাকসেপ্ট করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে পৃথিবীতে হালাল এবং হারাম রেখে দিয়েছেন। না হলে পরীক্ষা তো হবে না, গেম হবে না, খেলা হবে না, খেলার মধ্যে জয় পরাজয় আসবে না। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রেখে দিয়েছিলেন যে ওইটা নিষিদ্ধ। ওটা যদি নিষিদ্ধ না করা হতো তাহলে গেম কেমনে হতো? তো এই গেমটাকে চলমান রাখার জন্য, এই গেমে কে জিতবে, কে পরাজিত হবে, কাকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে, শয়তান এবং মানুষের মধ্যে কে জয়লাভ করে, এই গেমটাকে চলমান রাখার জন্য এখানে নিষিদ্ধ জিনিস থাকা জরুরি, থাকবেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যা হারাম করেছেন তা মানুষের জন্য ক্ষতিকর, আর প্রত্যেক যা হালাল করেছেন তা মানুষের জন্য উপকার। এমন কোনো কিছু যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেটা ক্ষতিকর নয়, এরকম আমাদের জানা নাই বিজ্ঞানের আলোকে।
এমন কোনো কিছু যা আল্লাহ হারাম করেছেন মানুষের জন্য ক্ষতিকর নয়। যেমন শুকুরের গোস্ত ভক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। শুকুরের গোস্তে দিয়াতা, বেহায়াই শুকুরের গোস্তের মধ্যে লুকায়িত আছে। ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যা খাবে তার চরিত্রে সেটার প্রভাব ফুটে উঠবে। তো আরবদের মাথা এত গরম, এত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথায় কথায় বলতেন, তোমাকে আল্লাহ নবী অনুমতি দেন একে হত্যা করি আর গর্দান উড়িয়ে দিই। শয়তান তাকে দেখে ভয় ফালাতো কেন? অনেকগুলো জিনিস ওখানে একসাথে হয়েছে। একটা হচ্ছে মরুভূমির রুক্ষতা, মরুভূমির গরম, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে উটের গোস্ত। উট খুব গায়রাতমন্দ প্রাণী, অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন প্রাণী। সে তার স্ত্রীকে অন্য কারোর সাথে শেয়ার করে না। খুবই ভয়ঙ্কর লেভেলের হত্যা পর্যন্ত করে দিতে পারে এরকম কোনো ইনসিডেন্ট থাকলে, এরকম কোনো কিছু ঘটলে। তো যে উটের গোস্ত খাবে তার স্বভাব চরিত্র সেরকমই হবে। আর শুকুরের মধ্যে আত্মমর্যাদা নেই, গায়রাত নাই, প্রাণী হিসেবেই সে অপরিষ্কার অপরিচ্ছন্ন। এই ধরনের জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণী হিসেবে শুকুরের মধ্যে রেখে দিয়েছে। তো যে শুকুরের গোস্ত ভক্ষণ করবে তার মধ্যে এই জিনিসটারই, তার মধ্যে থেকে গায়রাত হারিয়ে যাবে। তার স্ত্রীর বেপর্দা তাকে কষ্ট দেবে না। জেনা এবং ব্যভিচার সমাজে আম হয়ে যাবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। এরকম আরো মাদকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছে কেন? না, আল্লাহ নিজেই বলছে মাদকতার মধ্যে তোমাদের জন্য ক্ষতি বেশি আছে। কেন? সে নেশাগ্রস্ত এবং তাকে গোলাম বানানো, দাস, কৃতদাস বানানো অনেক সহজ। তাহলে প্রত্যেক হারাম অকল্যাণকর, প্রত্যেক হালাল কল্যাণকর। 3 নম্বর আমরা বলেছি অপ্রয়োজনীয় কথা এবং কাজ পরিত্যাগ করে আল্লাহর জিকির করা। জিকির হচ্ছে সাউন্ড টেকনোলজি। সাউন্ড টেকনোলজি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি, যেটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, আর বিজ্ঞানের পক্ষে এটা আবিষ্কার করা সম্ভব নয়। এই সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। সাউন্ড টেকনোলজির বেসিকটাই হচ্ছে, এমন কেউ নাই যে সাউন্ড বুঝে না। এই মাইকটাও সাউন্ড বুঝে, এই প্লাস্টিকের বোতলটাও সাউন্ড বুঝে, এই ট্যাবটাও সাউন্ড বুঝে, এই টিস্যুর পেপারও সাউন্ড বুঝে, এই টিস্যুর ব্যাগও সাউন্ড বুঝে, আমার কাপড় সাউন্ড বুঝে। এরা সবাই সাউন্ড বুঝে এবং এরা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরা সবাই সাউন্ডের মাধ্যমে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। কিন্তু ও কোন সাউন্ডে করতেছে আর আমি কোন সাউন্ড করলে সে বুঝবে, এই জ্ঞান আমার নাই। কিন্তু এই জ্ঞানের কিছুটা আল্লাহ কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। যে আমি কোন আওয়াজ করলে পাখি বুঝবে আর পাখির আওয়াজের অর্থ কি সেটা আমি বুঝবো, এই জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী তৈরি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন, হও হয়ে যাবে, এটা আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল সিংগায় যে বাঁশির ফুৎকার দেবে, এটা আওয়াজ। তো ওই বাঁশির ফুৎকারে এমন আওয়াজ তৈরি হবে যে আওয়াজ এই পানির বোতলটাও বুঝতে পারবে এবং এ ধ্বংস হয়ে যাবে। যে আওয়াজ সূর্য বুঝতে পারবে এবং সূর্য খুলে পড়ে যাবে। যে আওয়াজ পাহাড়গুলো বুঝতে পারবে এবং পাহাড়গুলো আকাশে উড়া শুরু করবে। ওই লেভেলের আওয়াজ এদের সবার বোঝার সক্ষমতা আছে। যেমন এখনকার আধুনিক প্রযুক্তি দাঁড়িয়ে আছে, যেটা আমি আবারও বলছি, লাইট বা লাইটের ওয়েভ। হামাসের যে সমস্ত নেতার উপর কাতারে হামলা হয়েছে এবং ইরানের যে সমস্ত বিজ্ঞানীর উপর তেহরানে হামলা হয়েছে, এগুলোর উপর হামলায় ইসরায়েল সর্বাধুনিক যে প্রযুক্তি ব্যবহার করেছিল সেটা ছিল ওয়েভ। তথা এখন যদি ইসরায়েল চায়, আমার ফোনে যদি নেট কানেক্টেড থাকে এবং নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে, তাহলে ইসরায়েল থেকে এমন এক প্রকারের ওয়েভ ছাড়বে, যেই লেভেলের ওয়েভ ছাড়লে আমার এই মোবাইল বিস্ফোরণ হয়ে যাবে। সবার নিজ নিজ পকেটের মোবাইল বিস্ফোরণ হয়ে মারা গেছে, সবার নিজ নিজ পকেটের ওয়্যারলেস বিস্ফোরণ হয়ে মারা গেছে। তাহলে এই মোবাইল এমন একটা লেভেলের ওয়েভ বুঝতে পারে, লাইটের ওয়েভ বুঝতে পারে, যেই লেভেলের ওয়েভ এই মোবাইল রিসিভ করলে ফেটে যাবে। তাহলে এই মোবাইলের বুঝার মতো একটা সাউন্ডও আছে, যেই লেভেলের সাউন্ড এই মোবাইল বুঝে, কিন্তু ওই জ্ঞান মানুষের নাই, বিজ্ঞানীদের নাই। কিন্তু এটা নিশ্চিত যে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বস্তু আল্লাহর সৃষ্টি এবং এরা সবাই সাউন্ড বুঝে এবং এরা সবাই সাউন্ড নিঃসরণ করে। সবার সাউন্ড আছে, সবাই তাসবিহ পাঠ করে। তাহলে জিকির হচ্ছে সাউন্ড টেকনোলজি, পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি। কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে প্রাচীর ধ্বংস হয়ে যাবে। আওয়াজে প্রাচীর ধ্বংস হয়ে যাবে।
জিকির অত্যন্ত প্রভাব বিস্তারকারী শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলেছেন তোমরা সকাল সন্ধ্যায় জিকির করো, বিল গুদুওয়ি ওয়াল আসাল, বুকরাতা ওয়া আসীলা, সকালে সন্ধ্যায় জিকির করো। এমন কোনো কঠিন কাজ পৃথিবীতে নাই, এমন কোনো অসম্ভব পৃথিবীতে নাই যা সম্ভব নয় জিকির দ্বারা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হুদহুদ পাখি এরকম কোন এক আসরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, তো সকল জীবজন্তু প্রাণী তাদের প্রতিনিধি উপস্থিত, কিন্তু পাখির প্রতিনিধি হুদহুদ অনুপস্থিত। তো সময় সময় হুদহুদ কোথায়? বলে আজকে হুদহুদ নাই। কোথায় ছিল? বলে আপনার কাছে আমি একটা সংবাদ নিয়ে এসেছি, পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে আল্লাহ ইবাদত হয়, মূর্তি পূজা হয়। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছেন রানী বিলকিসের কাছে, মূর্তি পূজা বন্ধ হতে হবে, আল্লাহ ইবাদত হতে হবে, নাহলে আমার সেনাবাহিনী সব ধ্বংস হয়ে যাবে। বিলকিস বিশাল হাদিয়া ও বহুদূর সহ পাঠালো। সুলাইমান বললেন হাসির সাথে উড়িয়ে দিতে, যে আমার সম্পদ সম্পর্কে তুমি জানোই না, তুমি আমাকে দিয়ে পাঠিয়েছো হাদিয়া, তুমি জানো আমার কোন সম্পদে দেবে, তুমি আসো এসে দেখো যে আমার কোন সম্পদ কোথায়, ঠিক আছে, এবং আমার কোন লেভেলের ব্যবসা সেটা সম্পর্কে ধারণাই। তো বিলকিস যখন রওনা দিল যে ঠিক আছে আমি আসতেছি, সুলাইমান আলাইহিস সালাম তার সিভিসে ঘোষণা করতেছে এমন কিছু আছে যে বিলকিসের আসন ওখান থেকে এখানে নিয়ে আসতে পারবো বিলকিস আসার আগে। তো একজন জিন বলতেছে, ওই জিনের নাম হচ্ছে ফ্রিজ, যে আপনার বসা থেকে ওঠার আগে অথবা আপনার দাঁড়িয়ে থাকার চেয়ে বসার আগে আমি আসন নিয়ে চলে আসতে পারি। এটাতে সুলাইমান আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন না। তো সুলাইমান আলাইহিস সালামের অনুষ্ঠানে উপস্থিত আরেকজন ব্যক্তি, বেশিরভাগ মুফাসসির একমত যে মানুষই ছিল, জিন না। এখন যে কথা বলবে সে মানুষ। একজন মানুষ বলছে যে আমি আপনার চোখের পলক পড়ার আগে ওই আসন ওখান থেকে নিয়ে চলে আসবো। আর আল্লাহ কোরআনের আয়াতে বলছে যে এই মানুষটা আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞান। আমি ধারণা যে অবশ্যই তিনি সাউন্ড টেকনোলজি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, এমন কিছু জিকির তিনি জানতেন যে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ক্ষমতা দিয়েছিলেন যে চোখের পলক সেখান থেকে সেই আসন তুলিয়ে নিয়ে চলে আসতে পারবেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে। তো জিকিরের এমন কোনো অসম্ভব নাই যেটা সম্ভব না জিকির। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামের কাছে অসময়ে ফল, আমাদের মৌসুমে দেওয়া আম, লিচুর মৌসুমে দেওয়া লিচু, তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমারও একজন সন্তান দরকার। তো জাকারিয়া সালামকে আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে সন্তান দিব, বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, সুসংবাদ হচ্ছে এমন এক সন্তানের যার নামও আমি আল্লাহ রেখে দিলাম ইয়াহইয়া। তো জাকারিয়া সালামের বিশ্বাস, বয়স হয়েছে 70-80-90 বছর, স্ত্রী বন্ধ, সন্তান পেলেন। তিনি আল্লাহকে বারবার প্রশ্ন করলেন আমার বিশ্বাস না, আপনি আলামত দেন। তো আল্লাহ বললেন তোমার আলামতই হচ্ছে সকাল সন্ধ্যা তুমি জিকির করবা, এটাই আলামত। তাহলে সকাল সন্ধ্যার জিকির দিয়ে এবং অপ্রয়োজনীয় কথা বলতে, সকাল সন্ধ্যার জিকির দিয়ে বার্ধক্য বয়সে বন্ধ অবস্থা সন্তান পেয়ে ফেরেশতাদের বিশ্বাস, শ্বাস প্রশ্বাস বেঁচে থাকাই হচ্ছে। আমরা যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেঁচে থাকি একটু তাদের বেঁচে থাকা রয়েছে। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে অপ্রয়োজনীয় কথা ও কাজ বাদ দিয়ে এর সাথে আরেকটা কথা বলে পয়েন্ট শেষ করি। জিহ্বা এমন এক অস্ত্র যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জাহান্নামে যাওয়া যায়। জিহ্বা এমন এক অস্ত্র যেটা দিয়ে সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায়। শয়তান যদি আপনাকে চায় যে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, তাহলে শয়তান যদি মনে করে যে আপনাকে দিয়ে হত্যা করা হবে, অনেক কঠিন, পৃথিবীতে নিয়ম কানুন সামাজিকতা আছে, আপনাকে দিয়ে সে জিনা করাবে, তাহলে আপনার সামাজিকতা আইন কানুন নিয়ম নীতি চক্ষু লজ্জা এগুলো কঠিন। তথা অন্য অনেক গুণাহ আছে যেটা করানো শয়তানের জন্য কঠিন, কিন্তু একটা
যেগুলো মানুষের সাথে এইগুলো কথা কি আগে অনেক মতো বক্তব্য যেগুলো লাগবে সহজ, ঠিক আছে, সহজ উপায়ে জানা খালি জীবন বানানো এত বক্তব্য যদি আরম্ভ আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবন বানানো জিনিস যা দিয়ে জাহান্নামে যাওয়া যায় দ্রুত আর জান্নাতেও যাওয়া যায় দ্রুত। এরপরের পয়েন্ট আমাদের ছিল কোরআন তেলাওয়াত, চারটা মাস একজন মুসলমানের মতো জরুরি। সাউন্ড টেকনোলজি ছিল কোরআন আসবে, কোরআনের শুরুতে বলে যে কোরআন ইসমি রাব্বিকা আল্লাযী খালাক পড়ো, কোরআন লিখিত আকারে আসে, কোরআন ওরাল মাউথ মাউথ টু মাউথ মুখের মাধ্যমে এসেছে এবং মুখের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং এটাই কোরআনের মর্যাদা। ওরাতিল কোরআন তারতিলা, মুখ দিয়ে উচ্চারিত সুন্দরভাবে এই কোরআন। এই কোরআন লিখিত আকারে আসে, এই কোরআন মুখস্থ করতে হয়, এই জন্য কোরআন অবিকৃত অপরিবর্তিত। কোরআন যে সাউন্ড, যে আওয়াজ, এই সাউন্ডের আওয়াজ কার বলতো? আল্লাহ। কোরআন কার আওয়াজ? আল্লাহ। কোরআন কার শব্দ? আল্লাহ। কোরআন কার বাক্য? সরাসরি পৃথিবীতে এমন কিছু যা ডাইরেক্টলি আল্লাহ জাতের সাথে কানেক্টেড, এরকম পৃথিবীতে আর কিছু নেই। মানে পৃথিবীতে এমন কিছু যেটা পৃথিবীর কেউ দাবি করবে যে সরাসরি আল্লাহ আল্লাহর জাতের সাথে কানেক্টেড, এরকম কিছু পৃথিবীতে নেই। আমি নিজে সরাসরি আল্লাহর সাথে জাতের সাথে কানেক্টেড কারণে আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সত্তা, আল্লাহর অস্তিত্বের সাথে ডাইরেক্টলি কানেক্টেড না। আল্লাহ সৃষ্টি করেছে, সব হচ্ছে আল্লাহ সৃষ্টি। আল্লাহ নিজের জাতের সাথে কানেক্টেড একমাত্র কিছু পৃথিবীতে আছে, সেটা হচ্ছে আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য, যেটা সরাসরি আল্লাহর সাথে করা। এটা হচ্ছে উম্মত মুহাম্মাদের জন্য মুজিজা হিসেবে এসেছে। এই জন্য চিরন্তন মর্যাদা, চিরস্থায়ী মর্যাদা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুন নবী, নবী আসা লাগবে। কেন এই নবীকে এমন মর্যাদা দেওয়া হয় যে সময় ছাড়া দেয় না, কেন মর্যাদা ভাগলটা বের করে দেবে। মুসা আলাইহিস সালামের মর্যাদা যেটা লাঠি ছিল, তার হাতে ছিল, এগুলো তার সময় শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মর্যাদা তার সময় শেষ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, সাউন্ড, শব্দ, বাক্য, এটা সময়ের সাথে শেষ হয়। এটা চিরন্তন চিরস্থায়ী, যেন নবীও আছে। কোরআন পড়া, কোরআন জানা, কোরআন শিখা, কোরআন বোঝা পৃথিবীতে হেদায়েত হওয়ার একমাত্র রাস্তা। আমার কথা আপনাকে ভালো লাগতেছে কেন? আমি কোরআনের সারমর্ম আপনার কাছে তুলে ধরতেছি, কোরআনের শিক্ষা আপনার কাছে তুলে ধরতেছি। ডাক্তার জাকির নাইকের কথা, আপনার রিসার্চের কথা মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে এই জন্য ডাক্তার জাকির নাইকের কথায় কোরআন এবং হাদিসের কথা আছে। আপনার রিসার্চের কথায় কোরআন এবং হাদিসের কথা আছে। পৃথিবীর সকল হেদায়েতের উৎস হচ্ছে কোরআন। দৈনন্দিন প্রতিদিন কোরআন বোঝার চেষ্টা করা, নিজের রুটিনের মধ্যে রাখা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। কিছু না পড়লে সূরা ইখলাস, আসফালাক ইখলাস পড়ার অভ্যাস খুব ভালোভাবে যদি ধারাবাহিক কোরআন থেকে আয়াত বোঝার চেষ্টা করা। কেন কোরআনের আয়াতগুলো এমন চিরন্তন আয়াত যে পৃথিবীর সকল যুগের জন্য, পৃথিবীর সকল সময়ের জন্য ওইভাবে কানেক্টেড, ওইভাবে রিলেটেড। কখনো মনে হবে না যে না কোরআন তো এই যুগের সাথে খাপ খাচ্ছে, এইরকম কোনো নিয়ম না। আপনি কোরিয়াতে কোরআন পড়েন, বাংলাদেশে কোরআন পড়েন, আমেরিকায় কোরআন পড়েন, জীবনের যে কোনো স্তরে কোরআন পড়েন, যে কোনো লেভেলে, যে কোনো পেশা থেকে কোরআন পড়েন, কোরআন আপনার সাথে রিলেটেড। আপনি যেগুলি কোরআন যেন আপনার সাথে কথা বলেন, কোরআন যেন আপনার আশেপাশে সকল অবস্থা জানে, আপনার মনের অবস্থা জানে, আপনার যে দরকার সেটাই বলছে। এটা ছিল আজ থেকে 1400 বছর আগে যারা ছিল তাদের কাছেও কানেক্টেড ছিল, 1400 আমাদের সাথেও কানেক্টেড, আরো 1000 বছর পরে তাদের সাথে কানেক্টেড। এই জন্য কোরআন বিহীন জীবনযাপন হচ্ছে পুষ্করালীর জীবনযাপন। এই উম্মতের মুক্তি হচ্ছে কোরআনের মধ্যে। উম্মতে মুহাম্মাদের কাছে কোরআনের মূল্য যেমন, পৃথিবীর মানুষের কাছে উম্মতে মুহাম্মাদের মূল্য যেমন। আজকে সমগ্র বিশ্বে মুসলমানদের
যে দান, এটা মূলত মুসলমানদের বাড়িতে ঘরে কোরআনের দান। তথা আপনি যদি দেখেন যে রোহিঙ্গা অবস্থা করবো, গাজার মুসলমানদের অবস্থা করবো, তাহলে জেনে রাখেন গাজার মুসলমানদের অবস্থা যেমন, আমাদের বাড়িতে ঘরে কোরআনের অবস্থা আসলে কেমন ওই অবস্থায় আছে। মানে কোরআনের চর্চা, কোরআনের জ্ঞানের করুণ অবস্থা, কিন্তু গাজার মুসলমানদের করুণ অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দুইটা সমান বলেছে, রাফাআ হাযিহিল উম্মাহ, আল্লাহ এই উম্মতকে সর্বোন্নত স্তরে পৌঁছে দিয়েছে এই বইকে, কোরআন। আর এই উম্মতের একটা অংশকে সর্বনিম্ন স্তরে পৌঁছে দিবে এই কিতাব। যার কাছে এই কিতাবের মূল্য যেমন, দাড়ি পাল্লার এক পাল্লায় কোরআন থাকবে, কোরআনের মূল্য সমাজে যেমন থাকবে, মুসলমানের মূল্য পৃথিবীতেও থাকবে। কোরআনের মূল্য মুসলমানদের কাছে সর্বোচ্চ স্তরে থাকবে, পৃথিবীতে মুসলমানদের মূল্য সর্বোচ্চ স্তরে থাকবে। কোরআনের মূল্য মুসলমানদের কাছে সর্বোচ্চ স্তরে থাকবে, তাহলে বাকি জীবনের দাম মুসলমানের জীবনের দাম। এই জন্য আমরা বক্তব্য বলেছি যে কম্প্রোমাইজ যে আমরা করতেছি, এই কম্প্রোমাইজের শিক্ষাটা এসেছে ঈমান বিল গায়বের স্তরের পন্থীরা, যে আমাকে রাষ্ট্র ক্ষমতায় যেতেই হবে, অতএব আমাকে দিন এবং ধর্মের যদি কোনো বিকৃতি হলেও যদি রাষ্ট্র ক্ষমতা পাওয়া যায়, আমি সেটা বিকৃতি করতে রাজিয়েছি। আমাদের পূজার মণ্ডপে যেতেও রাজিয়েছি, আমাদের গানের অনুষ্ঠানে যেতেও রাজিয়েছি, তাহলে যদি ক্ষমতা পাওয়া যায়। তাহলে এই লেভেলের বিশ্বাস আমাদের পুরো নির্ভরতা চলে এসেছে দুনিয়াবি কার্যকলাপের শক্তির উপর। দুনিয়ার পলিসির মাধ্যমেই আমার ক্ষমতা পেতে হবে, আর কোনো ক্ষমতা পাওয়া হবে না। অথচ কোরআন বলছে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর ক্ষমতা তোমরা পেয়ে যাবে, তোমরা ঈমান করলে একই লেভেলে যাবে। শুধু বাংলাদেশে, সারা পৃথিবীর ক্ষমতা পাওয়া যাবে। কম্প্রোমাইজ করবে না, আমরা বাণীর উপর কঠোর থেকে কঠোরভাবে আস্থা। বাংলাদেশের সারা পৃথিবীর ক্ষমতা পাওয়া সম্ভব। এবার আপনি দেখবেন যে অবশ্যই পৃথিবীর অন্য ধর্মের মানুষেরা কিন্তু নিজ নিজ ধর্মের জায়গায় তারা কট্টর পন্থা থেকে এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কট্টর হিন্দুত্ববাদী, তারও কিছু যদি ইসরায়েল করি তাহলে তারা কট্টর হিন্দুবাদী। আর মুসলমানকেই শুধু কট্টর পাবে না, মুসলমান করতে হবে কম্প্রোমাইজ, সেকুলার, লিবারেল। তাহলে মুসলমান বলতে বিজয় করতে পারবে, স্বাধীনতা আছে। এই মুসলমান বলতে পারবে হিন্দুদের মতো, হিন্দুদের জানে কঠোর বস্তু ওই স্বাধীন হয়েছে। আল্লাহ বাণী এবং আল্লাহ কোরআনের কোনো কঠোর আছে। ঈমান বিল গায়ব আমরা কি নেবে? 5 ওয়াক্ত সালাত, কোরআন, সকাল জিকির, হালাল ইনকাম, আর সর্বশেষে যেটা বলবো রাতের ইবাদত। তাহলে এরকম 50-100 মানুষও তৈরি হয়ে গেলে এদের পায়ের নিচে পৃথিবীর ক্ষমতা চলে আসবে, শুধু বাংলাদেশের নয়। তো কোরআনের সম্মান আমাদের কাছে যেমন, পৃথিবীতে আমাদের সম্মান তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব কোরআন আমাদের শিখতে হবে, কোরআন আমাদের পড়তে হবে, কোরআন মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই যে মানুষ অভ্যস্ত অবস্থায় আছে, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নয়, ধরেন কোরিয়ার মানুষেরা সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড নয়, ঠিক আছে, তাদের রবের সাথে কানেক্টেড নয়, অন্তরগুলো মারা গেছে, অন্তরগুলো অন্ধকার, নূরবিহীন অন্তর, আলোবিহীন অন্তর। তো এদের অন্তরে আলো জ্বলবে কিভাবে? এই আলোর বাতি তো কোরআন। এটা শুধু আপনি শিখবেন, তাহলে মানুষকেও শিখাতে হবে, সারা পৃথিবীর মানুষকে শিখাতে হবে। কেন কোরআন হুদাল্লিন নাস, সারা পৃথিবীর মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। কেন পৃথিবীর সব মানুষই তো আল্লাহর বান্দা, পৃথিবীর সব মানুষই তো আদমের সন্তান। কোরিয়ার মানুষ হোক আর আমেরিকার হোক, ডক্টর ইউনূস হোক আর ডোনাল্ড ট্রাম্প হোক আর কিম জং উল হোক, সবাই কার সন্তান? আদমের সন্তান। সবাই আল্লাহ, কোরআন সবার জন্য। এই জ্ঞান সবার কাছে ছড়িয়ে দিবে, সবার তার সৃষ্টি করতে তৈরি হয়, তার রব তৈরি হয়, এবং তার জীবনটা অর্থবহ করতে পারে। বস্তুবাদী জীবনটা অর্থবহ, রমটা শুধু বিষয় নয়, ইমিডিয়েট জিনিসটা সীমাবদ্ধ, লিমিটেড, এখনই শেষ। আর জীবনটা অর্থবহ তখন করা সম্ভব, জীবনটা বদলাবে আল্লাহ।
এবং একটা সর্বশ্রেষ্ঠ সম্মান দিতে চান। সেই গুরু দায়িত্বটা হচ্ছে আপনি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এটা একটা বিশাল দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য আপনাকে যোগ্য হতে হবে রাতে সালাত আদায় করতে। আর যদি রাতে সালাত আদায় না করে তাহলে দায়িত্ব পালন করে যোগ্য বলে বিবেচিত হবে না। আর দুই, আপনার প্রতিপালক আপনাকে একটা সম্মান দিবে, সেই সম্মান না, সেই সম্মানটা আলোচনা করে এই আলোচনা দিবে। সেটা হচ্ছে সারা পৃথিবীর সকল মানুষের সামনে মানুষ শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে সেই সম্মানটা নিতে পারে। সেটি হচ্ছে কিয়ামতের মাঠের ভয়াবহতম পরিস্থিতিতে, কিয়ামতের মাঠের ভয়াবহতম অবস্থায় পৃথিবীর কোনো মানুষই আল্লাহর কাছে বিচার শুরু করার কথা বলতে পারবে না, আর আল্লাহ নিজেও বিচার শুরু করবেন না। এটা এই কাজে কতদিন চলবে কেউ জানে না। এটা 50,000 বছর চলবে, এটা কয়েক লক্ষ বছর চলতে পারে দুনিয়ার সময়, এটা কয়েক কোটি বছর চলতে পারে, এটা কয়েক মিলিয়ন, কয়েক ট্রিলিয়ন বছর চলতে পারে। যে ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে মানুষ আছে পাগলের মতো, আর কেউ আল্লাহর কাছে যাওয়ার সাহস করতেছে, কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস, আর আল্লাহ নিজে বিচারও শুরু করতেছে। এটা একটা সিচুয়েশনটা লং টাইম চলে। তো যখন মানুষ একদম ক্লান্ত হয়ে যাবে তখন মানুষ বলবে যে জাহান্নামে যদি ফায়সালা হয় তাও ভালো, তবু বিচার হয়ে যাবে। মানুষ বলবে অস্থিরতা, যে বিচার যদি আমার ফায়সালা জাহান্নাম হয় তবু কি হয়ে যায়? বিচার, ফায়সালা। তখন মানুষ সবাই মিলে যাবে আদম আলাইহিসসালামের কাছে। আদম আলাইহিসসালাম বললেন যে না, আমি আজকে আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নাই, হিম্মত আমার নাই। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে মানুষজন ঘুরতে ঘুরতে নূহ আলাইহিস সালাম হয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে, মুসা আলাইহিস সালাম হয়ে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানুষজন আসবে। ঈসা আলাইহিস সালামও নিজের অপারগতা প্রকাশ করে বলবেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না। তো এই জন্য তিনি কি করবেন? এই জন্য তিনি কোনো কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন, এবং সিজদায় পড়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি পরিমাণে প্রশংসা করা শুরু করবেন, যে প্রশংসাগুলো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে দিবে, আগে তিনিও জানতেন না। এত উঁচু লেভেলের প্রশংসা। এই প্রশংসার সময় 50,000 বছরও হতে পারে সিজদার সময়, এই সিজদার সময় কয়েক কোটি বছরও হতে পারে, এই সিজদার সময় কয়েক লক্ষ কোটি ট্রিলিয়ন বছরও হতে পারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাথা উঠানোর সাহস করবেন না। কেন? উনি তো কথা বলারই সাহস করেননি, উনি তো এখনো কথা বলা শুরু করতে পারেননি। উনি সিজদা করার সাহস করেছেন, সিজদা করে আল্লাহর প্রশংসা করতেছেন। অনেক সময় পর, যতক্ষণ আল্লাহ চাইবেন ততক্ষণ সময় পর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে থেকে বলবেন, মুহাম্মদ তোমার মাথা উঠাও, কি চাও বলো, যা বলবা তা শোনা হবে, যা সুপারিশ করবা তা গ্রহণ করা হবে। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম কথা বলার অনুমতি দিলেন সারা বিশ্বের সব মানুষ, সব নবী রাসূল, মুমিন, মুশরিক, কাফের সবার সামনে, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সম্মান। এটার নাম মাকামে মাহমুদ। তো যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি রাতের সালাত আদায় করো, যাতে আমি তোমাকে মাকামে মাহমুদ দিতে পারি, যাতে তুমি মাকামে মাহমুদ পাওয়ার যোগ্য হলে বলে বিবেচিত হতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে? রাতের সালাত আদায় করতে হবে। এটা তাহাজ্জুদের সালাত, রাতের নফল সালাত। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ নবী আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী তাকে বলেছিল তুমি কি চাও বলো, আপনি জান্নাতে থাকতে চাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা নয়, অন্য কিছু বলো। নবী সাহেব বললেন না, আমি এটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বললেন না, এটা না, অন্য কিছু বলো। বললেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটাই চাই। তো বলছে এটা তো এত সহজ নয়, এটা পেতে হলে অত্যাধিক নফল সালাতের মাধ্যমে আমাকে সহযোগিতা করতে হবে। অত্যাধিক রাতের নফল সালাতের মাধ্যমে আমি মুহাম্মদ আমাকে সহযোগিতা করতে হবে,
যেন তোমার জান্নাতে থাকার জায়গাটা কার সাথে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়। তা এইটা তুমি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবা অত্যাধিক কিসের সালাতের মাধ্যমে? রাতের নফল সালাতের মাধ্যমে। তাহলে রাতের নফল সালাত হচ্ছে অনেক পাওয়ারফুল একটা জিনিস, ঠিক আছে? কেননা তখন মানুষ বিপরীত পথে হাঁটে। সমগ্র পৃথিবী হয় আরাম আয়েশ, আনন্দ, মৌজ মস্তিতে ব্যস্ত, অথবা সমগ্র পৃথিবী ঘুমে নিঝুম। সারাদিনের মসজিদে ইবাদত করা, সালাত আদায় করা, আর একটা বিপরীত পরিবেশে ইবাদত করার মধ্যে অনেক পার্থক্য আছে। তখন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশনের লেভেলটা সর্বোচ্চ। সালাতের সময়ও কানেকশন ডাইরেক্ট, কিন্তু তখনকার কানেকশনটা আরো আপার লেভেলে, উপর লেভেলের কানেকশন। এটার উদাহরণ দিতে গিয়ে আগের যুগের সালাফেরা উদাহরণ দিয়েছে যে মুমিন বান্দা যখন সালাতে দাঁড়ায়, সিজদার দিকে চোখ থাকে এবং অন্তরে ইখলাস তৈরি হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নূরের পর্দা সরাও। আমার বান্দা যতক্ষণ আমার দিকে তার অন্তর, এটা অনেক আপার লেভেলের মেশিন, আমার বান্দার অন্তর যতক্ষণ আমার দিকে মুখোমুখি হয়ে আছে, আমি আমার বান্দার দিকে মুখোমুখি হয়ে আছি। আর আমরা যদি আমাদের যুগে বুঝতে চাই বাস্তবে কিভাবে হয়, সেটা তো ধারণাই করতে পারবে না। কেননা আমি তো বললাম এটা এত উপরের লেভেলের মেশিন যে ওই লেভেলের মেশিন তো মানুষ তৈরি করতে পারেনি, কেননা ওটা তো ভিন্ন জগতের প্রাণীদের সাথে কানেকশন তৈরি করে। তাহলে আমাদের যুগে যদি বুঝতে চাই, ধরেন একটা লাইভ ক্লাস, তো লাইভ ক্লাসে নেটওয়ার্ক কানেক্টেড হলেই, ক্যামেরা অন হলেই টিচার ওই দিকে মুখ করে বসে আছে, আমি এদিকে মুখ করে বসে আছি। যতক্ষণ নেটওয়ার্ক কানেক্টেড আছে, ঠিক আছে, যতক্ষণ ক্যামেরা অন আছে, তখন সেও আমাকে দেখতে পাচ্ছে, আমিও তাকে দেখতে পাচ্ছি। এটা এখন হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তাহলে যখনই মানুষ সালাতে দাঁড়াবে, এবং বিশেষ করে রাতের সালাতে দাঁড়াবে, এবং তার অন্তরে ইখলাস অবস্থায় রাতের সালাতে দাঁড়াবে, এবং তার মুখে জিকির তথা আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, এগুলোই তো সালাতে তো আমরা এগুলোই করি। সুবহান রাব্বিল আযীম এটাও জিকির, সুবহান রাব্বিল আলা এটাও জিকির, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটাও জিকির, যে কোরআন পড়ছি সেটাও জিকির, এগুলো সবই জিকির। বারবার আল্লাহু আকবার বলে উপরে যাচ্ছি, উঠা বসা করছি, এগুলো জিকির। ইকামত দিচ্ছি, এটাও জিকির। আজান দিচ্ছি, এটাও জিকির। এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। তাহলে যখন অন্তরে ইখলাস তৈরি, রাতের অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, এবং মুখে জিকির উচ্চারিত হচ্ছে, তখন বান্দার সাথে সৃষ্টিকর্তার সরাসরি সর্বোচ্চ লেভেলের কানেকশন তৈরি হচ্ছে। ওইটা দিয়েই তখন পৃথিবীর সবচেয়ে শক্তি এবং ক্ষমতা অর্জন করার সুযোগ পায়, এবং যে কোনো কঠিন কাজ তখন সহজ হয়ে যেতে পারে, যে কোনো কঠিন কাজ। এবং এবং আমাদের ব্যর্থতার পিছনে কারণই হচ্ছে যে আমরা ওই লেভেলে নাই। এটাই হচ্ছে ব্যর্থতার কারণ, ওই লেভেলে না থাকা। কেউ যদি, কোনো মানুষ যদি এরকম 5 ওয়াক্ত সালাত, সকাল সন্ধ্যার জিকির, হালাল রুজি, এবং কোরআন তেলাওয়াত, দৈনন্দিন কোরআন তেলাওয়াত এবং কোরআন বোঝার চেষ্টা করা, এবং রাতের সালাতে নিয়মিত অভ্যাসী হওয়া, এই গুণাবলীগুলোতে গুণান্বিত হয়ে যেতে পারে, তাহলে সে মানুষ পৃথিবীতে সাক্ষাৎ ওয়ালিউল্লাহ, আল্লাহর বন্ধু, এবং অবশ্যই তার যে আধ্যাত্মিক ক্ষমতা এবং শক্তি এবং পাওয়ার, যেটার ভিত্তিতে সে যদি ঈমান বিল গায়বের সর্বোচ্চ স্তরে থাকে, সে যে কাজে হাত দিবে, মুখ দিয়ে যে কথা উচ্চারণ করবে এবং যে কাজে হাত দিবে, এই কথাগুলোকে বাস্তবায়ন করা এবং এই কাজগুলোকে বাস্তবায়ন করা আল্লাহর দায়িত্বে পরিণত হয়ে যাবে। কেননা এই লেভেলে যাওয়া কোনো মানুষ মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করলে সেটা বাস্তবায়ন না হলে আল্লাহ লজ্জা পায়। এটা হাদিসের অনুবাদ করতেছি, যে এই লেভেলে চলে যাওয়া কোনো মানুষ মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করেছে, সেটা বাস্তবায়ন হলো না, এটা আল্লাহ লজ্জা পায়। আর এই লেভেলে চলে যাওয়া কোনো মানুষকে আর এক মানুষ কষ্ট দিবে, তখন আল্লাহ ওকে বলে না যে তুমি আর প্রতিশোধ নিবা। আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে কষ্ট দিল, এটার প্রতিশোধ নেওয়ার দায়িত্ব আমার। ওর সাথে এবার আমি শত্রুতা করব, দেখি ওর শত্রুতার লেভেল কত দূর। কিন্তু এই লেভেলে যাওয়ার চিন্তা চেতনা, চেষ্টা, পরিশ্রম, বিশ্বাস, আকীদা, সেটা আমাদের মধ্যে থাকতে হবে, কিন্তু সেই জিনিসটা আমাদের মধ্যে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আজকে আমরা যেই সারমর্ম আলোচনা করলাম, একটা বস্তুবাদী দেশে বসে আলোচনা করলাম, এবং সবগুলো আলোচনা হলো অদৃশ্য, গায়েব, দুনিয়ার লজিক
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবের লজিক কিন্তু এক নয়। এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। দুনিয়ার লজিক এবং গায়েবের লজিক ভিন্ন। এইটা একবার মাথার মধ্যে ঢুকলে আপনার কাছে সব ক্লিয়ার হবে। আল্লাহ বলছে যদি সুদ টাকা কমায়, দান টাকা বাড়ে। আপনি এখন 50,000 টাকা থেকে 10,000 টাকা দান করলেন, কমলো না বাড়লো? কমলো। তাহলে দুনিয়ার লজিক বলতেছে টাকা তো ইনস্ট্যান্ট কমে গেল। আর আমি একজনকে 50,000 টাকা দিয়ে সুদে আসলে যখন ফেরত নিব, 55,000 টাকা নিলাম, 5,000 টাকা বাড়লো। তাহলে দুনিয়ার লজিক বলতেছে দানে টাকা কমলো, সুদে টাকা বাড়লো। আর আল্লাহ কোরআনের আয়াতে বলছেন দানে টাকা বাড়ে, সুদে টাকা কমে। তাহলে গায়েবের লজিক অবশ্যই ভিন্ন। অদৃশ্যের লজিক দুনিয়ার লজিক অনুযায়ী কাজ করে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে এটাই শিখিয়েছেন। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের শক্তি, সামর্থ্য এবং ক্ষমতার কাছে যতটা অসহায় ছিলেন, আজকের গাজার মুসলমানেরাও ইসরায়েলের কাছে এতটা অসহায় নয়। এটা আপনি ইতিহাস পড়লে বুঝতে পারবেন। এটা আমি রিয়ালিটি বলছি। ফেরাউনের শক্তি, সামর্থ্য, ক্ষমতার কাছে মুসা আলাইহিস সালাম যত অসহায় ছিলেন, গাজার মুসলমানের আজকের ইসরায়েলের কাছে অত অসহায় নয়। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ আগেই শিখিয়ে নিয়েছিলেন যে তুমি যদি দুনিয়ার লজিক দিয়ে বিজয় অর্জন করতে যাও, তাহলে তো তুমি কম্প্রোমাইজ করবা। যেমন আমরা এখন মনে করছি দুনিয়ার লজিক দিয়ে বিজয় অর্জন করবো, তাহলে তো পূজার মণ্ডপে যেতে হবে। দিস ইজ কম্প্রোমাইজ। কারণ মুসাকে যদি আল্লাহ এটা না শিখায় যে আমার গায়েবের লজিক ভিন্ন, তাহলে তো মুসা আলাইহিস সালাম যখনই ফেরাউনের সাথে ফেস করবে, তখন ফেরাউনের মতো শক্তি তো আমার নাই। তাহলে আমি অবশ্যই তার সাথে দুনিয়ার চিন্তা মাথায় রেখেই ফেস করব। আর দুনিয়ার লজিক এবং দুনিয়ার চিন্তা মাথায় রেখে যখন ফেস করব, তখন আমার কম্প্রোমাইজ করা ছাড়া কিন্তু আমি শুধু দুনিয়া দিয়ে ফেরাউনকে ফেস করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে শিখালেন যে তুমি চোখে যা দেখো এগুলো হচ্ছে দুনিয়ার লজিক, আর আমার আল্লাহ, আমার লজিক ভিন্ন। তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, এটা এখনই সাপ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ছেড়ে দিলেন, ঠিকই সাপ হয়ে গেছে। জাদুকরেরা মুসা আলাইহিস সালামের লাঠি দেখে সিজদায় পড়লো কেন? জাদুকরেরা যে দড়ি ছেড়েছিল সেগুলোও কিন্তু সাপ হয়েছিল। জাদুকরেরা যে লাঠি ছেড়েছিল সেগুলোও কিন্তু সাপ হয়েছিল। তো মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ছেড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠিও সাপ হয়েছে। তাহলে এখানে ওদের সিজদা করার কারণ কি? জাদুকরদের সিজদা করার কারণ হচ্ছে জাদুকররা তাদের হাতের যে লাঠিগুলো ছেড়েছিল, এগুলো জাদু চোখের ভেলকির সাপে পরিণত হয়েছিল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠি ছেড়েছিল, সেই লাঠিটা একদম বিলে পুকুরে থাকা যে জ্যান্ত সাপ, সেই জ্যান্ত সাপে পরিণত হয়েছে। তখন জাদুকরদের মাথা গেছে নষ্ট। আমরা দড়ি এবং লাঠি ছেড়ে জাদুতে সাপ বানাইছি, এটা তো চোখের ভেলকি। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠি সাপ হয়ে গেছে, এটা তো বাস্তব, আস্ত, জ্যান্ত, জীবন্ত সাপ হয়ে গেছে। যে সাপ যে পুকুরে এবং বিলে ঘুরে বেড়াচ্ছে, সেই সাপ। তখন ওরা সবাই সিজদায় পড়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম এই জ্ঞান অর্জন করেছিলেন যে দুনিয়ার লজিক ইজ নট এভরিথিং। এখানে আরো কিছু আছে, যেটা হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, গায়েবের সহযোগিতা, অদৃশ্য কিছু। এই জন্য উনি কখনো কম্প্রোমাইজের রাস্তা অবলম্বন করেন। এবং আপনি যদি বিজ্ঞান নিয়ে স্টাডি করেন, দেখবেন যে এগুলো বাস্তব। পৃথিবীর সব সৃষ্টিজীবের সাথে আর এক সৃষ্টিজীবের ডিএনএ কমন। বানর এবং শুকুরের সাথে মানুষের ডিএনএ 98% কমন। কি ভয়ঙ্কর কথা! তথা বানর বানর হয়েছে, শুকুর শুকুর হয়েছে, আর মানুষ মানুষ হয়েছে মাত্র 2% পার্থক্যের কারণে। অনলি ফর 2% ডিফারেন্স। শুধুমাত্র 2%। আপনারা যেমন গাড়ির আপডেট মডেল আসে, আপডেট ভার্সন আসে, ঠিক আছে? তো ওই গাড়ির সাথে আর এক গাড়িতে অনেক কমন থাকে, তারপরের গাড়ির সাথে তারপরের গাড়ির কমন থাকে, অনেক কিছু কমন থাকে। তারপরে যখন আপনারা সফটওয়্যার ডেভেলপ করেন, ওয়েবসাইট ডেভেলপ করেন, মোবাইল চালান, এগুলোতে কোডিং ল্যাঙ্গুয়েজ কমন। আমরা বাংলা লিখি তাও কালি, কোরিয়ান লিখি তাও কালি, আরবি লিখি তাও কালি। কালি তো কমন। কোরিয়া বলতেছে আওয়াজ, বাংলা বলতেছে আওয়াজ, আওয়াজ তো কমন, বলার ধরন ভিন্ন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব সৃষ্টিজীবের মধ্যে ডিএনএ কমন, শুধু বিন্যাসের পার্থক্য। মানুষের বিন্যাসের সাথে বানরের বিন্যাসের মাত্র 2% পার্থক্য। এই জন্য মানুষ আজকে মানুষ, বানর আজকে বানর। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মতের একটা অংশ বানরে পরিণত হবে, আমার উম্মতের একটা অংশ শুকুরে পরিণত হবে। কেন? এটার জন্য মাত্র 2% ডিএনএ চেঞ্জ করা লাগবে। দিস ইজ ভেরি ইজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের মধ্যেও যদি আমার ডিএনএ তে 2% চেঞ্জ করে, সকালবেলা
সকালবেলা আমি উঠে দেখবো যে আমি বানর হয়ে গেছি, সকালবেলা উঠে দেখবো আমি শুকুর হয়ে গেছি। ফলত লাঠিকে সাপ বানায় দেওয়া এটা কঠিন কিছু নয়। দিস ইজ নট এ বিগ ডিল, এটা বড় কিছু নয়, অনেক ইজি, অনেক সহজ। যে কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারেন। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাই হলো গায়েবের লজিক। এইটার উপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিনের লেভেলে আস্থা ছিল বলেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের মতোই মহাশক্তিধর শাসকের উইদাউট এনি কম্প্রোমাইজ মোকাবেলা করেছিলেন। উনি এটা জানতেন না যে আল্লাহ ওনার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিবে, কিন্তু এটা জানতেন যে কোনো না কোনো রাস্তা অবশ্যই তৈরি হবে, কিন্তু সেটা যে সমুদ্র ফেড়ে সম্পূর্ণ রাস্তায় তৈরি হয়ে যাবে এটা জানতেন না। তাহলে ওই লেভেলের ইয়াকিন এবং ঈমান যখন আমাদের মধ্যে চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং ক্ষমতার উপর যখন ওই লেভেলের বিশ্বাস চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যখন আমরা ওই লেভেলের ভরসা করতে পারবো, ওই লেভেলের আস্থা রাখতে পারবো। আল্লাহর একটা নাম হচ্ছে ওয়াকিল। আমরা যে বাংলায় বলি উকিল, ইংরেজিতে বলে সলিসিটর, কোরিয়াতে কি বলে? হ্যাঁ, গিয়েনুসা, পিয়ানুসা। আচ্ছা যাক, তো ইংরেজিতে বলে সলিসিটর, বাংলায় বলে উকিল। উকিলটাই কিন্তু আরবিতে বলে ওয়াকিল। তথা আমি নিজেও কেস লড়তে পারি আদালতে, কিন্তু আপনার মামলা আপনি নিজেও লড়তে পারেন, কিন্তু আইন কানুনের নিয়মের মারপ্যাচ আপনি জানেন না, ফলত আপনি আপনার মামলার দায়িত্বটা কিন্তু উকিলকে দিয়ে দিয়েছেন যে বাবা আমার পক্ষে তুমি কথা বলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলতেছে যে তোমরা আমাকে উকিল বানাও, আমাকে দায়িত্ব দাও, আদেশ, আল্লাহর আদেশ, ফাত্তাখিযুহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে উকিল বানাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উকিল বানানোর জন্য অনেকগুলো লজিক তুলে ধরেছে। আমি দুই একটা লজিক বলি এবং উদাহরণ দিয়ে দিয়ে বলি। ধরেন আপনি এখন মারা যাচ্ছেন, প্রবাসে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ হয়েছেন, ফোনে আপনার ভাইকে বা আপনার বাবাকে বলতেছেন যে আব্বু আমি মারা যাচ্ছি, আমার ছেলেগুলো তো একদম শিশু, তুমি একটু আমার ছেলেগুলোকে দেখে রাখো, বা ভাই তুমি আমার ছেলেগুলোকে দেখে রাখো। এখন আল্লাহ কোরআনে বলতেছে তুমি যে তোমার ছেলে দেখার দায়িত্ব, তুমি মারা যাচ্ছ, তোমার ওয়াইফকে অথবা তোমার ভাইকে অথবা তোমার বাবাকে দিচ্ছ, তুমি কি এটা গ্যারেন্টি দিতে পারবা যে তোমার মারা যাওয়ার আগেই ওরা মারা যাবে না, অথবা তোমার মারা যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ওরা মারা যাবে না, অথবা তোমার মারা যাওয়ার কয়েক দিনের মধ্যে ওরা মারা যাবে না? এবার ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছে তোমরা আল্লাহকে দায়িত্ব দাও, ওয়া হুয়াল হাইয়ুল কাইয়্যুম, উনি কোনোদিন মারা যাবে না। তাহলে এখন আপনি পৃথিবীর যাকেই দায়িত্ব দেন না কেন, এই গ্যারেন্টিটা দিতে পারবেন না যে ও কাল মারা যাবে না। কারণ আল্লাহ বলতেছে তোমরা কাকে দায়িত্ব দাও? আল্লাহকে দায়িত্ব, কিন্তু কোনোদিন মারা যাবে না। তাহলে উনি কিভাবে এই দায়িত্বটা পালন করবে সেটা তখন উনি অ্যারেঞ্জমেন্ট করবে, যে কাকে দিয়ে আমার এই লোক যে আমাকে দায়িত্ব দিল, আমার এই বান্দা, এই দায়িত্বটা আমি কিভাবে পালন করবো সেটা অ্যারেঞ্জমেন্ট তখন উনি করবে। দুই নম্বর লজিক আল্লাহ কি দিচ্ছে, এটা কিন্তু প্রত্যেক যেখানে যেখানে আল্লাহ ওয়াকিল বলেছে নিজেকে এবং বলেছে আমাকে দায়িত্ব দাও, সেখানে সেখানে এই বিভিন্ন আঙ্গিকে আল্লাহ মানুষকে এই কথাগুলো তুলেছে, সব কোরআনের আয়াত, আমি আমার মতো করে ব্যাখ্যা করে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ঠিক আছে, তুমি যদি মনে করেন আগের সরকারের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, তো আগের সরকার এখন চলে গেছে, এখন কি আপনার ওই লিঙ্ক গুলো কাজে দিবে? কাজে দিবে না, বরং ওই লিঙ্ক থাকার কারণে আপনাকে পুলিশ ধরতে পারে, তাই না? ঠিক আছে, ধরেন এখনো আগের সরকার বাংলাদেশে আছে, তার সাথে আপনার খুব ভালো মজবুত সম্পর্ক, সেই লিঙ্ক কি আপনাকে আমেরিকার মাটিতে কাজে দিবে? আমেরিকার মাটিতে তো আপনার প্রধানমন্ত্রীরই কোনো দাম নাই, সেখানে তো আপনি আর কি কাজ করবেন, সেই লিঙ্ক আপনার কাজে দিবে না। তাহলে মানুষ মানুষের দিয়ে যে সহযোগিতা নিবে, এটার কোনো সার্বজনীনতা নাই, এটা প্রত্যেকটাই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সীমাবদ্ধ। হয়তো আপনার এলাকার যদি আপনার চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকে, ওই এলাকা পর্যন্ত সীমাবদ্ধ। কোরিয়াতে ওই চেয়ারম্যান আপনার কিচ্ছু করতে পারবে না, যে আপনাকে হেল্প করবে, আর কোনো ক্ষমতা নেই কোরিয়াতে হেল্প করার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা আমাকে দায়িত্ব দাও, কেননা আমি কি, আমি হচ্ছি আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তুমি আমেরিকায় থাকো আর কোরিয়ায় থাকো, আর আওয়ামী লীগ সরকার থাকুক আর আওয়ামী লীগ সরকার যাক, তোমার পরিচিত মানুষ থাকুক আর তোমার পরিচিত মানুষ যাক, কোরিয়াতে তোমার বড় কোনো ব্যবসায়ীর সাথে পরিচয় থাকুক আর না থাকুক, সকল জায়গা সমানভাবে আমার অধীনস্থ। পৃথিবীর সকল দেশ, সকল রাজত্ব একচ্ছত্র মালিকানা আমার, অতএব আমাকে দায়িত্ব। এইবার 3 নাম্বার লজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, এটা বলে বক্তব্য শেষ করে দেবো।
এটা বলছে আল্লাহ বলছে যে আমি সামিউন আলিম, সামিউন বাসির। এটা কেন বলতেছে? ধরেন, ধরে নিলাম যে কোরিয়াতে আপনার কোরিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভালো রিলেশন আছে, আপনার কোম্পানির মালিকের সাথে আপনার খুব ভালো রিলেশন আছে, অসংখ্য পরিচিত দিনী ভাই আছে। আপনি এমন এক জায়গায় এমন বিপদে পড়ে গেছেন যেখানে মোবাইলের নেটওয়ার্কও নাই, ইন্টারনেটও নাই। এখন পরিচিত থাকেও কি কোনো লাভ আছে? অথবা ধরেন মোবাইল ইন্টারনেট আছে, কিন্তু বললেন ফোন দেওয়ার আসতে সময় লাগবে 3 ঘন্টা, আসতে সময় লাগবে 5 ঘন্টা, আসতে সময় লাগবে 10 ঘন্টা, আসতে সময় লাগবে 2 দিন। আপনি সমুদ্রে চলে গেছেন, মরুভূমিতে চলে গেছেন, ডিসকানেক্ট হয়ে গেছে, ইন্টারনেট নেটওয়ার্ক নাই। তো আল্লাহ বলছে আমি হচ্ছে সামিয়ে বসির আলিম, আমাকে দায়িত্ব দাও। ইন্টারনেট থাকলেই কি, আর নেটওয়ার্ক না থাকলেই কি, আর মোবাইলে চার্জ থাকলেই কি, আর না চার্জ থাকলেই কি, আমি সব সময় শুনি এবং সব সময় দেখি। তাহলে তুমি যে মানুষকে ফোন করে ডাকবো আর আসতে লাগবে 3 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, আর আমাকে যখনই বলবা ফাযকুরুনি আযকুরুকুম, যখনই আমাকে স্মরণ করো আমি তো সাথে সাথে তোমাকে স্মরণ করবো। তারপরে এখন তোমাকে সহযোগিতা কিভাবে করা লাগবে, সেটা অ্যারেঞ্জমেন্ট কিভাবে করা লাগবে, সেটা আমার দায়িত্ব। এটা আল্লাহর একটা গুণের ব্যাখ্যা করলাম। এর আগের বক্তব্যগুলোতে আমরা সামাদের ব্যাখ্যা করেছিলাম, তারপরে হচ্ছে আজিজ এবং হাকিমের ব্যাখ্যা করেছিলাম। এর আগের বক্তব্যগুলোতে আমরা হচ্ছে শাকুরের ব্যাখ্যা করেছিলাম। এর আগের বক্তব্যগুলোতে আরেকটা কিসের ব্যাখ্যা করেছিলাম? হুম, রাজ্জাক, না রাজ্জাকের ব্যাখ্যা করি, আর একটা কোন নামের আল্লাহর গুণের ব্যাখ্যা করেছিলাম। আজকে এখানে বক্তব্য শেষে আল্লাহর একটা নাম ওয়াকিলের ব্যাখ্যা করলাম। আল্লাহ হচ্ছে নে'মাল ওয়াকিল, নে'মাল মাওলা, সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীল, যাকে দায়িত্ব দিলে আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন। যে কোনো দায়িত্ব, আপনার ছেলে মেয়ের দায়িত্ব, বাড়ি ঘরের দায়িত্ব, যে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, আল্লাহ বাসা দেখে শুনে রাখিও, জিনিসপাতি যেন না হারায়। ছেলে মেয়েকে দেশে রেখে যাচ্ছি, তুমি দেখে শুনে রাখিও যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। যে কোনো কিছুর দায়িত্ব যেটা মনে করতেছেন দেওয়ার দরকার, সবার আগে কাকে দেওয়া উচিত? তারপরের চেষ্টা করতে ইসলাম নিষিদ্ধ করে না। কেননা চেষ্টার মধ্যেই তো আল্লাহ রাস্তা বের করে দিবে। আপনার চেষ্টার মধ্যে আল্লাহ রাস্তাটাকে কি করে দিবে? সহজ করে দিবে। কিন্তু প্রথম আপনি কাকে দায়িত্ব দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরিয়ার মতো এই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত থাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী, তার অস্তিত্ব, তার গায়েব, তার অদৃশ্য শক্তি, এগুলোর উপর বিশ্বাসের মাত্রা ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়ার, এবং 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে, হালাল রিজিক, হালাল খাদ্যের মাধ্যমে, সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রাতের সালাতের মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।